আচ্ছা, আজকে আমাদের ক্লাস ফেসবুক অর্গানিক মার্কেটিং। ঠিক আছে, চলেন আমরা প্রথমেই দেখবো কি, বা আমরা আগে বুঝবো যে বেনিফিটস অফ ফেসবুক ফর ইয়োর বিজনেস। এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে আমাদের বিজনেসের কথা, বিজনেসকে গ্রো করতে হবে, আমার নিজের পেজকে কি করতে হবে, গ্রো করতে হবে। সবকিছুর পেছনে মূল কারণটা কি বলেন তো? বেনিফিট, তাই না? বিজনেস, সেটা হোক আমার নিজের কাজ বা সার্ভিস, অথবা আমি যার জন্য করছি আমার বায়ারের কাজ বা সার্ভিসকে কি করা, বেনিফিট এনে দেওয়া। রাইট, এই কথাটাই আমি এখানে বলেছি। প্রথমেই বলেছি যে পপুলার সোশ্যাল মিডিয়া, এটার মানে কি, আমাদের এত এত সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক সবচাইতে বেশি জনপ্রিয় একটা মিডিয়া। ঠিক আছে, এইটা আপনারা মানে ধরে রাখেন আগামী কম করে হলেও আমাদের 20 থেকে 25 বছর পর্যন্ত আপনার ফেসবুকটা চলবে। কম করে হলো, আমি যদি সর্বনিম্ন সময় বলি, তারপর ফেসবুক থেকে হয়তো বা নতুন আরো কিছু ওরা বের করতে পারে, এটা অবস্থার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো আপাতত যেহেতু আমরা এতদিন ধরে এটাকে এটাকে বিক্রি করে বা এই কাজটাকে বিক্রি করে টাকা কামাই করতে পারবো, সেই হিসেবে আমি ওকে অবশ্যই বলবো পপুলার সোশ্যাল মিডিয়া। তারপর আপনারা আপনাদের বিজনেসের ক্ষেত্রে কি করবেন? নো এজ ব্যারিয়ার। আমাদের ফেসবুকের মধ্যে কিন্তু কোনো এজ ব্যারিয়ার নাই। কারণ আমরা যখন যে কোনো পোস্ট দেই, আমরা যখন যে কোনো পোস্ট দেই, অর্গানিক্যালির কথা বলছি, আজকে আমরা অর্গানিক কথা বলছি, তো পেইড ভার্সন নিয়ে কেউ আপাতত কথা বলবেন না বা মিলাবেন না। ঠিক আছে, আচ্ছা, আমাদের কি, আপনার যখন অর্গানিক পোস্ট দিচ্ছি তখন আমাদের এইজের কোনো ব্যারিয়ার নাই। তার মানে আপনার অডিয়েন্স যে কেউই এখানে আপনি টার্গেট করতে পারছেন। বয়সের কোনো লিমিটেশন কিন্তু এখানে আপনার থট করতে হচ্ছে না। আবার আমাদের আরেকটা সুযোগ কি আছে? আরেকটা সুযোগ আছে আমাদের সিলেক্টেড লোকেশন। আমরা কিন্তু অর্গানিক্যালি পোস্ট করার সময় আমাদের লোকেশনটাকে আমরা ট্র্যাক করে দিতে পারি। তার মানে আমাদের এক্সাক্ট যেই লোকেশনটা বা যেই লোকেশনের ফেসবুক ব্যবহারকারীদের কাছে আমি আমার পোস্টটাকে পাঠাতে চাচ্ছি, তাদের কাছে কিন্তু আমি সেই লোকেশনটাকে নির্ধারণ করে কিন্তু সেট করে দিতে পারবো। এটাতে আপনার বিজনেসের অনেক 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 বেশি বেনিফিটেড হবে। তারপর কি, আমাদের টার্গেটেড অডিয়েন্স, আমরা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করি। কি ইউজ ইউজ করি আমরা? ফেসবুকে মিনিমাম 8টা থেকে 10টা আপনারা প্রত্যেকটা রেগুলার পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এতে করে হয় কি, আপনার হ্যাশট্যাগের ট্রেন্ডটা আমাদের যেরকম ইনস্টাগ্রামে ছিল, ঠিক ইনস্টাগ্রাম এবং ফেসবুক যেহেতু আপনার মেটার প্রোডাক্ট, তো আমাদের কিন্তু ফেসবুক থেকে আপনারা হ্যাশট্যাগের কারণে কিন্তু র্যাঙ্কে ওঠার চান্সেস আছে। আমি বলবো না 100%, কারণ ফেসবুক 100% আপনার হ্যাশট্যাগে চলে না, কিন্তু ওরা এখানে কার্যকরী। যদি একাধিক সময় ধরে আপনার সেই হ্যাশট্যাগটার মধ্যে আপনি লেগে থাকতে পারেন বা আপনার কন্টেন্টটা যদি শো করে, তাহলে সেই কন্টেন্টটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি অন এন এভারেজ একটা সামারি যদি আমরা বলি, আমাদের বিজনেসের জন্য ফেসবুকটা অনেক বেশি বেনিফিটেড। ঠিক আছে, আচ্ছা, তারপর আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছিল, যেমন প্রথমেই বলেছি অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। আপনারা আমার আমার যে লাস্ট যে ক্লাসগুলো গিয়েছিল সেই ক্লাসগুলোর লিংক আমি এখানে দিয়েছি, আপনারা সেখানেও পাবেন। আচ্ছা, আমি এখানে শেয়ার করে দিই, যদি কেউ খুঁজতে না চান সমস্যা নেই, আমি বলতে থাকি তার সাথে করে আপনাদের লিংকটা দিতে থাকি। আমাদের কি, প্রথমেই বলেছি যে আমাদের যে লেভেল 2 এর যে ক্লাস আছে, সেই লেভেল 2 এর ক্লাসে কিন্তু আপনাদেরকে কিভাবে আপনার ফেসবুকের বিজনেস পেজ সেট করতে হয় সেটা কিন্তু আছে। ঠিক আছে, ওকে, ও কোথায় চলে গেল? আচ্ছা, একটা মিনিট অপেক্ষা করেন, আমি আমার সাইট কেটে দিয়েছি। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে লিঙ্ক গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম সেটা কি, আমাদের লেভেল 2 এর মধ্যে আমাদের এই ফেসবুক বিজনেস ম্যানেজারের যে কাজকর্মগুলো আছে, সেগুলো নিয়ে আপনাদের পুরো A to Z সব দেখানো হয়। তো এই কারণে আমি আর সেই বিষয়গুলোকে এখানে রিপিট করছি না।
যারা হচ্ছে এই ক্লাস পর্যন্ত আসেন নাই তারা হচ্ছে টেনশন করার কোনোই দরকার নাই, আপনারা হচ্ছে পড়ে নিবেন বা পেয়ে যাবেন। তো এই কারণে আমি আর হচ্ছে সেখানে গেলাম না। আচ্ছা, টোটাল আমি হচ্ছে 4টা ক্লাসের লিংক দিয়েছি চ্যাট বক্স থেকে, সবাই হচ্ছে নিয়ে নিবেন। ঠিক আছে, আচ্ছা আসেন, আমাদের হচ্ছে এখানে আমরা কি বলছিলাম? ওকে, আচ্ছা, আমাদের এখানে আমি শিখিয়েছি হচ্ছে আপনাকে কিভাবে পোস্ট করতে হবে, আপনাকে হচ্ছে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, এবং আপনি হচ্ছে কি কি ধরনের কন্টেন্ট হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে দিবেন এবং সেটাতে হচ্ছে আপনি বেনিফিটেড হবেন, এবং তার সাথে আমাদের হ্যাশট্যাগ কি হবে, এই সব কিছু নিয়েই হচ্ছে আমি এই ক্লাসগুলোতে হচ্ছে, আমাদের ক্লাস রেকর্ডিং আছে এবং আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং এরও হচ্ছে আরেকটা ক্লাস হয়েছিল। ঠিক ওই ক্লাসের মধ্যে অনেক ইনফরমেশন আছে, আপনারা সেখান থেকেও কি করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন তাহলে, এই কারণে আমি আর ফেসবুক বিজনেস পেজ সেট আপ নিয়ে বা অপটিমাইজ নিয়ে হচ্ছে আমি আর এখন কোনো কথা বলছি না, যেহেতু অলরেডি এটা আমাদের রেকর্ডেড আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে? আচ্ছা, তাহলে হয়ে গেল। ওকে, এখন হচ্ছে আমরা দেখব আমাদের হচ্ছে কি ইনস্টাগ্রাম এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপটাকে লিংক করে দেওয়া। কারণ কি? আচ্ছা, কারণ পরে বলছি, আগে চলেন আমরা কোথা থেকে লিংক আপ করে দিব সেটা একটু আমরা দেখি। আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে যাব। আমাদের ফেসবুক পেজে যাওয়ার পরে আপনারা দেখবেন সেটিংস অপশনটা আছে। ঠিক আছে, ওকে, সেটিংস অপশনে আসার পরে হচ্ছে আমাদের এখানে দেখবেন একেবারে নিচের দিকে স্ক্রোল করে চলে আসলে দেখবেন হচ্ছে পারমিশনস, আমাদের একটা অপশন আছে, এইটার আন্ডারে থাকবে হচ্ছে কি লিঙ্কড অ্যাকাউন্টস। এটা কিন্তু আপনার পেজ থেকে হচ্ছে যেতে হবে, আপনি যেই পেজের আন্ডারে ইনস্টাগ্রাম স্পেসিফিক ইনস্টাগ্রাম এবং স্পেসিফিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হচ্ছে আপনি যুক্ত করে দিচ্ছেন, সেটার জন্যই হচ্ছে আমরা এই কাজটা করব বা এখানে আসব। দেখেন, আমরা যদি লিঙ্কড অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এই যে দেখেন আপনার এখানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে এবং এখানে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। দেখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার কানেক্ট করার জন্য 100% আপনি যেই ব্রাউজারে ফেসবুকটাকে হচ্ছে কি করেছেন, লগ ইন করে রেখেছেন, সেখানে এসে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রথমে লগ ইন রাখতে হবে, তারপর আপনি হচ্ছে এখান থেকে এসে কানেক্ট করে দিবেন। সেম এজ আমাদের হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমাদের এখানে নাম্বার দেওয়ার জায়গা আছে, আপনারা হচ্ছে এখান থেকে নাম্বার দিলে পরে আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে কোড চলে যাবে, সেই কোডটা যখন আপনি কনফার্ম করবেন তখন কিন্তু আপনার এই পেজের আন্ডারে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। এখন আসেন এই কাজটা আমরা কেন করলাম। এইটার কারণ হচ্ছে আপনারা যখন যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে যখন হচ্ছে সেল দিতে যাবেন, তখন সরাসরি আপনার কাস্টমার আপনার সাথে কানেক্ট হবে কিভাবে বলেন তো? আমাদের তো একটা সুযোগ আছেই, যে আমাদের হচ্ছে কি ফেসবুক পেজ অথবা মেসেঞ্জার যেটা আর কি আছে সেটা, আরেকটা হচ্ছে কি আমাদের, আরেকটা হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। ঠিক আছে, কি বলেছি, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইনস্টাগ্রাম, এটার মাধ্যমে সরাসরি আপনার বায়ার কোনো কিছু কেনাকাটা করতে চাইলে আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেট করবে, যেটা একটা বিজনেস প্রমোট করার জন্য, একটা বিজনেসের কি সেলস বৃদ্ধি করার জন্য অনেক স্ট্রং একটা জায়গা। ঠিক আছে, এবং আপনারা যখন এটাকে কানেক্ট করে দিবেন সেই পেজের সাথে, তখন কিন্তু আপনার পেজের সামনে থেকেই হচ্ছে এগুলোকে শো করবে, একেবারে সবার উপরে আমাদের যে হচ্ছে পিকচারটা থাকে না, সেই প্রোফাইল পিকচার এবং কাভার পিকচারের নিচেই হচ্ছে আপনার এখানে একটা বাটন দেওয়া থাকবে। তো এটাতে করে আমরা একটা সুবিধা পাবো, তার মধ্যে কি আপনারা ডিরেক্ট কনভারসেশন করতে পারছেন, যেটা আমি অলরেডি বলেছি, যে আপনার বায়ার পেজে মেসেজ দিবে, পেজে হচ্ছে আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হাজার হাজার মেসেজ এসে পড়ে থাকবে। তো ওইটার জন্য অপেক্ষা না করে যারা ডেডিকেটেড যে হ্যাঁ আমরা এই প্রোডাক্টটা কিনতেই চাচ্ছি বা আমি কেনার জন্য প্রস্তুত, সেই সকল কাস্টমাররা হচ্ছে কি আপনার সাথে ডিরেক্ট কনভারসেশন করবে। এবং কি আমরা যখন ডিরেক্ট কনভারসেশনটা করব তখন কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের সেলস জেনারেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এইবার আসেন, এইবার কি, আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন না, হ্যান্ড রেজ করছেন যে, একটু থামছি, আপনারা কি অ্যাকাউন্ট তো আমরা হচ্ছে
অ্যাড করে ফেললাম, তার মানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। আপনাদের এই যে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যখন আপনারা কানেক্ট করবেন, তখন কিন্তু আপনারা যদি পেইড মার্কেটিংও করেন, মানে আপনারা যদি হচ্ছে ওই যে অ্যাড রান করেন, তখনও কিন্তু হচ্ছে কি আপনারা একই খরচে এগুলাতেও সেম অ্যাড হচ্ছে চালিয়ে দিতে পারবেন। এইটা কিন্তু যখন পেইড মার্কেটিংটা হবে, তখন একটা হচ্ছে প্লাস পয়েন্ট আরেকটা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এখন হচ্ছে যেই বিষয়টা সবাই জানে কিন্তু আসলে কয়জন ফলো করে আমি জানি না, সেটা হচ্ছে কি আমাদের মেটা বিজনেস সুইটস। হ্যাঁ, আমাদের মেটা বিজনেস সুইট যেটা আছে, এটা ফেসবুক একটা হিডেন জেম হিসেবে রেখেছে। কেন জানেন? কারণ হচ্ছে এইটা না, এই যে আমরা যখন পোস্ট করি তখন এই যে দেখেন নিচে, মানে ফেসবুক তো চালাক, মানে আমাদের সাথে ও একটু ট্রিক করে যে দেখি আসলে তোমরা কি ডানে বামে তাকাও কিনা। সবাই কি করি, এখানে আসি, জাস্ট পোস্ট করে দিয়ে হচ্ছে চলে যাই। একটু নিচের দিকে তাকায় দেখেন, এখানে কিন্তু মেটা বিজনেস সুইটস আছে, আপনি এখানে ক্লিক করেন। অথবা আপনি হচ্ছে কি আপনার সার্চ বারে গিয়ে লিখবেন business.facebook.com। এটা লিখলে পরেও আমাদের হচ্ছে কি মেটা বিজনেস সুইচটা চলে আসবে। কেন আমরা মেটা বিজনেস সুইচ থেকে একটা পোস্ট করব? আজকের পর থেকে আপনি আপনার নিজের পেজের জন্য এবং আপনার বায়ারের পেজের জন্য যত ধরনের পোস্ট করবেন আজকের পর থেকে, আজকের ক্লাসটা শেষ হলে পর থেকেই মেটা বিজনেস সুইচ থেকেই হচ্ছে কি করবেন, পোস্ট গুলো করবেন। ঠিক আছে। এটার কারণটা কি, এটা আমি হচ্ছে এখন দেখাই দিব। দেখেন, আপনারা যখন মেটা বিজনেস সুইচ থেকে কোনো ইমেজ পোস্ট করেন, তখন আপনারা কতগুলো অপশন পান। জেনারেলি আমরা যখন নর্মাল একটা পোস্ট করি, চলেন একটু পেজে চলে যাই, পেজ থেকে গিয়ে একটু লাইভে আগে দেখে আসি। বলেছি থিওরি প্লাস হচ্ছে লাইভ দুটোই দেখবো। ঠিক আছে। আমি সাধারণত থিওরির দিকে হচ্ছে একটু বেশি মনোযোগী হই, কারণ আমার কাছে মনে হয় যে বেশি কথা বললে আপনাদের মাথায় একটু বেশি ঢুকবে। আর যদি একটু দেখাই দিতে পারি। আচ্ছা, আমরা দেখেন পেজে চলে আসছি, তাই না? এখন সাধারণত সবাই আমরা কি করি, হোয়াটস অন ইউর মাইন্ড, আমার মাইন্ডে কি আছে, ক্লিক করলাম। এখান থেকে জাস্ট আমি কি করবো, এখান থেকে ছবি ছবি বা ভিডিওটা নিয়ে আমি এখান থেকে পোস্ট করে দিব। আপনি সর্বোচ্চ এখান থেকে হাতে টাইপ করে আপনি কি করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনি হ্যাশট্যাগ বসিয়ে হচ্ছে আপনি দিতে পারেন এভাবে। হ্যাঁ, এরকম হলেও হতে পারে। এর চাইতে বেশি আপনি কি করতে পারেন, এর চাইতে বেশি কিন্তু আপনার এখান থেকে শুধুমাত্র এই যে আপনি কাউকে যদি কোলাবোরেট করতে চান, মানে আমরা যে ট্যাগ করে দিই এরকম, তাই না? এখান থেকে লোকেশন দিতে পারবো। আচ্ছা, ইমেজ, ভিডিও, এবং এখান থেকে আমরা ইমোজি দিচ্ছি। রাইট। এখন আসেন আমরা মেটা সুইচে চলে যাই। মেটা সুইটসে আসার পরে দেখেন আপনাকে কত সুন্দর করে ওরা একটা কি দিয়েছে, ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। একটা উইকলি, একটা হচ্ছে আপনার মান্থলি, মানে পুরো মাসে হচ্ছে আপনি কি কি পোস্ট করেছেন। এগুলো নিয়ে কিন্তু আমার গত যেই অর্গানিকের মার্কেটিং এর ক্লাস গিয়েছে, ওটা রেকর্ডিং অলরেডি আছে, সেটা দেখে নিবেন, আমি লিংক দিয়ে দিয়েছি। তো ওখানে দেখবেন আমি খুব ভালো করে বলেছি যে কখন কয়টা পোস্ট করলে আপনার ভালো হবে, কি কি করবেন সেগুলো নিয়ে বলে দিয়েছি, সেগুলোকে একটু চেক করে নেবেন, আপনাদের জন্য ভালো হবে। এখন আসেন, আমরা যদি এখানে এসে নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, ক্রিয়েট পোস্টে ক্লিক করি। এখন প্রথমে আমরা দেখবো আগে ইমেজ নিয়ে। আচ্ছা, শুরুতেই দেখছি যে আপনি কোন পেজ থেকে পোস্ট করবেন। এখানে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো, তাহলে কিন্তু আপনি সেটাকে এখান থেকে কি করে দিতে পারতেন, এট আ টাইম একটা পোস্টকে আপনার দুটো জায়গাতে আপনি পোস্ট করে দিতে পারতেন। আপনাকে ইন্ডিভিজুয়ালি আর ইনস্টাগ্রামে যে হচ্ছে পোস্ট করতে হতো না। এই সুবিধাটা আপনারা এখান থেকে পাবেন। যদি কোনো গ্রুপও থাকে আপনাদের আন্ডারে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেই গ্রুপে পোস্ট করে দিতে পারবেন একই সময়ের মধ্যে। তারপরে আসেন, আমরা ছবি যদি পোস্ট করি, সেই ক্ষেত্রে দেখেন এখানে আপনি টেক্সট বসাচ্ছেন, গুড, বেটার, ইমোজি, লোকেশন। তারপরে আসেন এই যে আমাদের এখানে বাটন। হ্যাঁ, এই বাটন থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন, ওয়েবসাইটের লিংক কিন্তু এই যে এখানে কানেক্ট করে দিতে পারবেন। দেখেছেন? সরাসরি আপনার পোস্টের মধ্যে মানুষ আসলে পরে এই লিংকটা পেয়ে যাবে। সরাসরি আপনার ওয়েবসাইট, ব্লগ সাইট বা এরকম যে কোনো হচ্ছে কি লিংক দিয়ে দিলে কিন্তু আপনার ফেসবুকের অডিয়েন্স গুলোকে আপনারা কি করতে পারছেন, কনভার্সন হিসেবে কিন্তু একটা জায়গায় নিয়ে যেতে পারছেন। বুঝতে পারছেন? এই সুবিধাটা কি আপনারা নর্মালি পোস্ট করলে পেতেন? পেতেন না। দেখেন, এগুলো সব অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে, কোনো পয়সাই লাগছে না। ভালো কথা।
দিলাম। আর কি আছে, আমাদের হচ্ছে মেসেজিং একটা বাটন হচ্ছে আমরা দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের এই পোস্টের মধ্যে একটা বাটন থাকবে যে সরাসরি মানুষ এখানে ক্লিক করলে পরেই আমার সাথে সে কমিউনিকেট করতে পারবে। এটা হচ্ছে আমাদের মেসেজিং এর বাটন, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এর বাটন। ঠিক আছে, ওই যে বলেছি শুরুতেই যে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে কি সুবিধা হবে, একেবারে আপনার অডিয়েন্সের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। আরো আছে, দেখেন আরো আছে, এখানে আপনার কি আছে দেখেন, এই যে লিংক প্রিভিউ, আপনি হচ্ছে লিংক আপ করে দিতে পারলেন আপনার ফেসবুকের সাথে। তারপর এখানে আরেকটা আছে এবি টেস্ট। এবি টেস্ট কি, আপনার যদি একই টাইপের মানে একই নিশ রিলেটেড একাধিক পোস্ট থাকে, তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন, ওই আপনার হচ্ছে দুটো পোস্টকে কম্পেয়ার করে ফেসবুক কি করবে, সবচেয়ে যেটার ভালো রেজাল্ট আছে সেটা আপনার কাছে হচ্ছে প্রেজেন্ট করবে। এইটাও কিন্তু আপনার নর্মাল পোস্টের মধ্যে থাকে না, যেটা আপনারা মেটা বিজনেস সুইট থেকে পাবেন। বুঝতে পারছেন ফেসবুক আপনাকে এখানে কেন নিয়ে আসতে চাচ্ছে, কেন আমরা আজকে এগুলো শিখছি। তারপর আমাদের এখানে দেখেন অলরেডি হ্যাশট্যাগ আছে। হ্যাশট্যাগে ক্লিক করলে আপনারা এখানে বাই ডিফল্ট এগুলো কিন্তু পপুলার, খুব সুন্দর করে লিখে দিয়েছে। আপনারা অনেকেই মানে হতাশ হয়ে যান যে ম্যাডাম অ্যাড যে রান করবো টাকা পয়সা নাই, নিজের ক্ষেত্রে বলছি, নিজের বা নিজের বিজনেসের ক্ষেত্রে বলছি। দেখেন এখানে ফেসবুক আপনাকে বলে দিয়েছে যে ওর ফেসবুক এবং ইনস্টাগ্রামে সুন্দর করে লোগো দেয়া আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে বর্তমানে কি হ্যাশট্যাগ গুলো পপুলার হিসেবে আছে, এবং এই যে সংখ্যাগুলো দেখছেন এগুলোর মানে কি, এই হ্যাশট্যাগটা এতগুলো পোস্টের মধ্যে ব্যবহার করা হয়েছে, এটাই। ঠিক আছে, তারপর রিসেন্ট কি, রিসেন্ট এই যে দেখেন এগুলো আছে। হ্যাঁ, আর সেভড মানে হচ্ছে আপনি আপনার নিজের যদি বিশেষ পছন্দনীয় বা ফেমাস কিছু হ্যাশট্যাগ আপনি নিজে সেভ করে রাখেন, তাহলে এই সেভড অপশনটা থেকে দেখতে পাবেন। এই হ্যাশট্যাগের জায়গাটা কিন্তু ফেসবুকে আগে ছিল না, এখন দেওয়া হয়েছে। অনেক অনেক পণ্ডিত মহাশয়রা বলেন যে ফেসবুকে নাকি হ্যাশট্যাগ কাজ করে না, তাহলে হ্যাশট্যাগটা কেন দেওয়া হয়েছে, আগে তো ছিল না। ঠিক আছে, তো কোন পণ্ডিত মহাশয়ের কথার দিকে চিন্তা না করে খেয়াল করবেন যে ওরা আপনাকে আসলে কি দিচ্ছে, কেন দিয়েছে। অবশ্যই এটা কাজ করে বিধায় ওদের অ্যালগোরিদম, ওদের অ্যালগোরিদম যেটা আছে সেটাকে ওরা ওভাবে সেট করেছে বিধায় হচ্ছে এখানে দিয়েছে। অবশ্যই আপনাদের, আপনারা পোস্ট বলেন, স্টোরিজ বলেন, রিলস বলেন, সবকিছুর মধ্যে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। পোস্টের ক্ষেত্রে মিনিমাম 8টা থেকে 10টা দিবেন, এবং আমাদের যে হচ্ছে রিলস গুলো যাবে সেখানে হচ্ছে চেষ্টা করবেন ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিতে। ঠিক আছে, সেখানে অতগুলা দেওয়ার দরকার নেই, বাট তারপরেও মিনিমাম যাতে 5টা থাকে। আচ্ছা, ঠিক আছে। আর যদি আপনি নিজে কোনো হ্যাশট্যাগ সার্চ করতে চান, তাহলে সার্চ বার থেকে হচ্ছে আপনি হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই সুবিধাটা আমরা পেয়েছি। তারপর কি, কোলাবোরেটর মানে আপনি এট আ টাইম আপনার পোস্টের সাথে কি আরেকজনের পোস্টকে হচ্ছে বা আরেকজনের পেজের মধ্যে হচ্ছে আপনি কি করবেন, যুক্ত করে দিবেন তার নাম বা হচ্ছে তার ফেসবুকের ইউআরএলটা দিলে পরে এট আ টাইম আপনার এই পোস্টটা হচ্ছে কি তার ওখানেও শো করা হবে। তারপর আমরা এখান থেকে আরেকটা সুবিধা পাবো, সেটা কি, আমাদের স্কেজুলিং পোস্ট। এটা বলতে কি বোঝায় বলেন তো, আমাদের স্কেজুল বলতে বোঝায় আজকে আপনি ব্যস্ত আছেন কিন্তু আপনি, না সরি আজকে না, আজকে আপনি ফ্রি আছেন, আগামীকাল এমন একটা সময় ব্যস্ত থাকবেন যেই সময় আসলে আপনার এই পোস্টটা করা জরুরি ছিল। সেই ওই সময়ের ডেটটাকেই এবং সময়টাকে আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন। ঠিক আছে, এই ধরনের পোস্টকে আমরা কি বলে থাকি, স্কেজুলিং পোস্ট। ধরেন আমরা হচ্ছে 16ই নভেম্বর আমাদের একটা পোস্ট করতে হবে। কখন পোস্ট করতে হবে, ধরেন রাতের 11টায়। হ্যাঁ আচ্ছা, ধরেন রাতের 11টায় হচ্ছে আমাদের পোস্ট করতে হবে, কিন্তু আমি সেই সময় ব্যস্ত থাকবো। তা আমি যখন আমার পোস্টের মধ্যে এই ডেট এবং টাইমটা দিয়ে দিচ্ছি, ও কিন্তু ওর সময় মতো এটাকে দিবে। এইটা কিন্তু আপনারা পেইড ভার্সনে পেয়ে থাকেন, মানে আমাদের ফেসবুকের যখন অ্যাড রান করি তখন কিন্তু আমাদের এই সুযোগটা দেওয়া থাকে, তাই না, যে আমরা কয় তারিখ কয়টা বাজে হচ্ছে অ্যাডটাকে রান করব। তো দেখেন আমরা কিন্তু মেটা বিজনেস সুইচ থেকে এই সুবিধাটা পাচ্ছি। তারপর বলা হয়েছে কি, আপনি সরাসরি আপনার এই পোস্টটাকে কি স্টোরিতে দিতে চাচ্ছেন, হ্যাঁ দিতে পারবেন। এই যে শেয়ার টু ইয়োর স্টোরি, এখানে আপনি যদি এটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনার পোস্টটা পোস্টেও হবে এবং স্টোরিতেও হচ্ছে হবে, এবং 100% আপনারা আপনাদের পোস্টগুলোকে স্টোরির মধ্যে হচ্ছে শেয়ার করবেন। কেন জানেন, কারণ হচ্ছে মানুষ কিন্তু ফেসবুক অ্যাপসে এসে আপনার পোস্ট দেখার চাইতে বেশিরভাগ মানুষই হচ্ছে কি করে, স্টোরিতে যায়।
ঠিক আছে, আমাদের যে হচ্ছে স্টোরি গুলো থাকে সেখানে গিয়ে এক নজরে দেখে আসে, কারণ ওটা দেখতে বেশি সময় লাগে না। তখন তার কাছে যদি আপনার পোস্টটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সে এটাতে ক্লিক করে আপনার পোস্টটাকে সম্পূর্ণ দেখতে পারবে। এই কারণে প্রত্যেকটা পোস্টকে আমি অর্গানিক মার্কেটিং শিখাচ্ছি, আমার প্রত্যেকটা পয়েন্ট আপনারা হচ্ছে নোট ডাউন করবেন। প্রত্যেকটা পোস্টকে আপনারা হচ্ছে স্টোরির সাথে করে হচ্ছে পোস্ট করবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে স্টোরি থেকে আপনাকে দুটো অপশন দিয়েছে যে আপনি কি প্রত্যেকটা স্টোরি পোস্টকে হচ্ছে স্টোরিতে দিতে চাচ্ছেন, তাহলে দেখেন শেয়ার অলওয়েজই দিবেন। আর বলা হয়েছে শেয়ার ওয়ান্স, তার মানে আপনি শুধুমাত্র এই পোস্টটাকে আপনার হচ্ছে স্টোরির মধ্যে শেয়ার করছেন। যদি উদ্দেশ্য হয় এইটা, তাহলে এটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে। তারপর তো প্রাইভেসি, আপনারা হচ্ছে কি এটা পাবলিক, সবার জন্য এই পোস্টটা করতে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে পাবলিকে দিবেন। আর যদি এমন হয় যে না, স্পেসিফিক কোনো ব্যক্তিদেরকে আপনি স্পেসিফিক রেখে, হয় না যে আমাদের কিছু ব্যক্তিরা আছে বা আমাদের কিছু অডিয়েন্স আছে যারা আমাদেরকে পেইড করে, হ্যাঁ, এরকম হয়। আপনারা হয়তো বা এখনো পর্যন্ত ওরকম পান নাই, যে শুধুমাত্র ওই কন্টেন্ট গুলো আপনার ওই অডিয়েন্সদের ক্ষেত্রে যদি ওরকম হয়, তাহলে এখান থেকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিলে পরে এই যে দেখেন এখানে আপনার চলে আসছে যে আপনি হচ্ছে কতর মধ্যে হচ্ছে দিতে চাচ্ছেন, আবার লোকেশন শুধুমাত্র এই ধরনের ব্যক্তিদের কাছেই হচ্ছে কি হবে, এখানে আপনি যাদেরকে সেট করে দিবেন শুধুমাত্র তাদের কাছেই আপনার এই পোস্টটা শেয়ার হবে। বাকি আর কেউ হচ্ছে এই পোস্টটা দেখতে পারবে না। এই সুবিধাগুলো কিন্তু আপনারা কি করতে পারতেন না, নর্মাল জায়গা থেকে হচ্ছে পোস্ট করলে পেতেন না। এই কারণেই আমাদের কি করতে হবে, মেটা বিজনেস টুলসকে খুব ভালোভাবে হচ্ছে আমাদের কাজে লাগাতে হবে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে। এই গেল তো হচ্ছে আমাদের কি ইমেজ নিয়ে। দেখেন এখানে আমি হচ্ছে প্রত্যেকটাকে বলে দিয়েছি, ডিফারেন্ট মিডিয়া, ইমেজ, ভিডিওস দিতে পারবো, হ্যাশট্যাগ বসাবো, টার্গেটেড লোকেশন পাচ্ছি, স্পেসিফিক কল টু অ্যাকশন বাটন পাচ্ছি, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ওয়েবসাইট, এগুলো আমাদের ওয়েবসাইটকে অ্যাড করতে পারছি, কোলাবোরেট করতে পারছি অন্য আরেকটা হচ্ছে পেজের সাথে। তারপর হচ্ছে কি স্কেজুলিং পোস্ট দিতে পারছি, এবং হচ্ছে কি আমরা স্টোরি শেয়ার করতে পারছি। ঠিক আছে। এইবার তাহলে আসেন, আমাদের হচ্ছে কি এইবার আমরা দেখবো হচ্ছে ভিডিওস। আমরা যদি ইমেজ না করে ভিডিও দেই, এখন আসেন অনেকে না পছন্দ করে যে ম্যাডাম এত কষ্ট করতে পারবো না ম্যাডাম, একটু ইমেজের মধ্যেই থাকি। না, আপনারা যদি মনে করেন যে অল্প খরচে বা হচ্ছে কি, সরি, অল্প খরচে বলছি, অল্প সময়ের মধ্যে ভালো একটা রেজাল্ট আনার জন্য, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওর দিকে নজর দিতে হবে। 100% নজর দিতে হবে। কারণ বর্তমানের অডিয়েন্স, এই যে আমি আপনি, আমরা যারা আছি, আমরা কিন্তু ভিডিও দেখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ইমেজের তুলনায়। ঠিক আছে। তবে বিষয়টা এরকম না যে ইমেজ দিতেই হবে না, এরকম না। আমাদের ইমেজের পরিমাণ যদি থাকে 4টা, সেখানে যাতে ভিডিও আপনার মিনিমাম 2টা হলেও হবে। ঠিক আছে, 4টা ছবি হলে 2টা যাতে ভিডিও যায়। এবার শর্টস ভিডিও যাক, লং ভিডিও যাক, এগুলো কিন্তু আমাদের টাকা পয়সা ছাড়া। এখন ভাই আপনি ফেসবুকে টাকা দিবেন না, টাকা পয়সা ছাড়া হচ্ছে প্রমোট করতে চাচ্ছেন, কষ্ট তো একটু করতেই হবে, তাই না? আরেকটা বিষয় মনে রাখেন, আপনারা যখন এই অর্গানিক মার্কেটিং এর দিকে অনেক বেশি ফোকাসড হবেন, তারপরে যদি আপনারা পেইড মার্কেটিং করেন, আপনারা যদি $5 থেকে $10 অ্যাড রান করেন, আপনাদের অনেক ভালো বেনিফিট হবে, অনেক ভালো রেজাল্ট আসবে। কারণ অর্গানিক্যালি আপনি সব একেবারে ইউনিক অডিয়েন্সের কাছে হচ্ছে পৌঁছেছিলেন, যার কারণে ফেসবুক নিজে আপনার অ্যাডটাকে তখন হচ্ছে প্রমোট করবে। আপনারা কি এই বিষয়টা জানেন যে ফেসবুকের অ্যাড গুলো কিসের উপর ভিত্তি করে রেজাল্ট বেশি বা কম দেয়? অনেকেই বলবেন যে ম্যাডাম আমি না অনেক অনেক বেশি টাকা দিয়ে হচ্ছে অ্যাড রান করেছিলাম, কিন্তু আমার অ্যাড এর রেজাল্ট না এত ভালো আসে নাই। কিন্তু আমি একজনকে দেখেছি, আমি এক ভাইকে দেখেছি, উনি এর চাইতেও কম ডলার খরচ করেছিল, বাট ওনার রেজাল্ট বেশি এসেছে। কিভাবে এসেছে? প্রথম কারণ হচ্ছে সে যেই অডিয়েন্স গুলাকে নির্ধারণ করেছিল, তার যেই অ্যাড রান করার যে প্রক্রিয়াগুলো ছিল, সে প্রথমে সেগুলাকে ভালো মতো সেট করেছিল, যেটা আপনি করেন নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেই পেজের জন্য আপনারা কাজ করছেন, সেই পেজের হেলথটা কেমন। হেলথ বলতে কি বোঝায়, এই যে এটা রিচ কেমন, মানুষ এঙ্গেজ হয় কিরকম করে, বুঝতে পেরেছেন? তো এই কারণে আমাদের অবশ্যই অর্গানিক মার্কেটিং, ভিডিও এবং ইমেজ দুটোর দিকে হচ্ছে আমাদের ফোকাস হইতে হবে। আচ্ছা, আমরা যখন হচ্ছে একটা ভিডিও পোস্ট করতে চাইবো, তখন সেটা রিলস হোক বা বড় ভিডিও হোক,
একই কথা, হ্যাঁ। আপনার ক্যাপশন দেওয়া যাবে, হ্যাশট্যাগ দিতে পারবেন, থাম্বনেইল দিতে পারবেন, যেটা আপনারা ইউটিউবের মধ্যে হচ্ছে দেন। থাম্বনেইলের জায়গা কিন্তু আলাদাভাবে থাকে। ঠিক এখানেও কিন্তু আপনারা থাম্বনেইল দিতে পারবেন, আমি দেখিয়ে দিব। আবার কোলাবোরেশনের সুযোগটা আমাদের এখানে আছে। তো চলেন একটু হচ্ছে আবার পেজে চলে যাই। পেজে গিয়ে এবার একটু দেখবো কি আমাদের ভিডিও একটা হচ্ছে আমরা আপলোড করে হচ্ছে এখানে দেখি, দাঁড়ান। ভিডিও, ওকে। যেগুলো এর আগেরটার সাথে মিলেছে সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। ইমেজের মধ্যে যেগুলো ছিল, ইমেজের বাহিরে যেগুলো ছিল সেগুলো নিয়ে হচ্ছে আমি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা। ও, আহ কি হয়েছে এটার সাইজ? ও হ্যাঁ, সাইজ নিয়ে কথা বলবো। আচ্ছা, সাইজ হচ্ছে কি আপনার ভিডিওর ক্ষেত্রে যদি আপনারা হচ্ছে একটু লম্বালম্বি ভাবে হচ্ছে চান, এই যে এই সাইজ যেটা, এটা কিন্তু আমাদের 1920 বাই 1080, ঠিক আছে? আর আমাদের এটা হচ্ছে আপনার ভিডিও সাইজ। আর এমনিতে আমাদের ফেসবুক পোস্ট সাইজ কিন্তু 1080 বাই 1080, ঠিক আছে? 1:1 আর কি, যেটাকে আমরা বলি। ওকে, ঠিক আছে। আপনারা চাইলে আপনাদের ভিডিও দেওয়ার পরে আপনারা এখান থেকে কিন্তু এটাকে এডিটও করতে পারবেন, আবার হচ্ছে কি আপনারা ট্যাগও করতে পারবেন। ওকে, আচ্ছা। তারপর টেক্সট আছে, এগুলো নিয়ে বলেছি, হ্যাশট্যাগ আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে, আচ্ছা স্কেজুলিং এ দেওয়া আছে, তো স্কেজুলিংটাকে বন্ধ করি। ওকে, আমরা হচ্ছে কি স্কেজুলিং যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে কোলাবোরেট করে নিতে পারছি, ঠিক আছে? স্টোরি সেম কথা, প্রাইভেসি সেম। আচ্ছা, এখান থেকে হয়নি কেন, দাঁড়ান একটু, আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করে তারপর আবার হচ্ছে শুরু করি। আমাদের ভিডিওস এর মধ্যে অনেক অপশন আমরা হচ্ছে পাবো। আচ্ছা, আচ্ছা। সব কেটেছে, সব কেটেছে, একটু চেক করে নিই। হ্যাঁ, কেটেছে। ডেস্কটপ থেকে হচ্ছে ইমেজটাকে, ধরেন আমি যেটাকে দিয়েছিলাম সেটাকেই নিই। আচ্ছা, ধরেন এখান থেকে আমি একটা টেক্সট দিয়ে দিই। ওকে, আপলোড হতে থাক, তারপর হচ্ছে আমরা কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি চাচ্ছি এখান থেকে এটাই শুধুমাত্র হোক। ওকে, এটা আপলোড হয়ে নে। ওকে, ঠিক আছে। কি ব্যাপার, ওদের আর অপশন কোথায়? আচ্ছা, এই যে দেখেন আমাদের ভিডিও দেখেন। এখন হচ্ছে আমরা দেখবো যে দেখেন কতগুলো অপশন আপনার এখান থেকে হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, ও লোডিং নিচ্ছে, দ্যাটস এরকম প্যারা দিচ্ছে, ব্যাপার না। আরেকটা বিষয় দেখেন, আমার এই ভিডিওর লেন্থ হচ্ছে কম, হ্যাঁ, যার কারণে এটা কিন্তু অটোমেটিক রিলসে নিয়ে নিচ্ছে। আপনার কি দেখছেন এখানে লেখা আছে? আসুন, রেকর্ডিংটাকে আপাতত অফ রাখি, হ্যাঁ। ওকে, আসেন। যেহেতু ভিডিও 3 মিনিটের কম সময় হওয়ার কারণে এটা কিন্তু ক্যাপশন রিলস দেখাচ্ছে, যে আপনার রিলস এর ক্যাপশনে হচ্ছে আপনি কি দিতে সেগুলো সেম ছিল, হ্যাঁ। এটা 100% হোক, তারপরে আমাদের এখান থেকে এই যে দেখেন নেক্সট হচ্ছে ওপেন হয়ে গেছে। তো চলেন আমরা হচ্ছে আমাদের নেক্সট অপশনে দেখি। দেখেন আপনারা কিন্তু চাইলে এখানে এই যে খুব সুন্দর করে আমরা যেরকম আমাদের ভিডিও এডিটিং এর ক্লাসে হচ্ছে দেখেছিলাম না, বা আমাদের ভিডিও এডিটিং এর সময় যেরকম আমাদের থাকে, ঠিক সেই জায়গাটা কিন্তু আপনার এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? আরেকটা বিষয়, আপনার কিন্তু এখান থেকে আপনি অডিওর উপর কাজ করতে পারবেন। এই যে এখানে আপনারা যে অডিও গুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার কি ফেসবুকের পক্ষ থেকে কপিরাইট ফ্রি অডিও। আপনারা সবাই অনেক বেশি টেনশনে থাকেন যে ম্যাডাম আমরা যে কন্টেন্ট গুলো দেই সেখানে আমাদের কপিরাইট ইস্যু চলে আসে, বিশেষ করে যারা মনিটাইজেশনের কথা চিন্তা করছেন, যে আমি আমার ফেসবুক পেজ থেকে হচ্ছে কি টাকা ইনকাম করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কপিরাইটটা অনেক স্ট্রং ভাবে হচ্ছে কি ভূমিকা পালন করে, অনেক স্ট্রং ভূমিকা পালন করে। এখন আপনারা
কোথা থেকে হচ্ছে অডিও নিবেন? এই যে ফেসবুক কিন্তু বাই ডিফল্ট আপনাকে এখানে অডিও দিয়ে দিয়েছে, এবং আপনারা এখানে চাইলে সার্চ করেও কিন্তু অডিও নিয়ে নিতে পারবেন, এবং এই ধরনের অডিও যদি আপনার ভিডিওস গুলোর মধ্যে দেন তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এখানে কি লেখা আছে, দুটো ভলিউমের হচ্ছে কথা লেখা আছে। একটা হচ্ছে কি অরিজিনাল অডিও ভলিউম, তার মানে আমার এই ভিডিওতে অলরেডি যেই ভয়েস বা যে অডিওটা দেওয়া আছে সেইটাকে আমি কতখানি অংশ রাখতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ভলিউম কমিয়ে বাড়িয়ে হচ্ছে দিতে পারে, অথবা আপনি চাইলে সম্পূর্ণটাকে হচ্ছে একেবারে পজ করেও হচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে আপনার এখানে একটা অডিও পাবেন এবং আপনার নিজের হচ্ছে একটা অডিও পাবেন, এই গেল হচ্ছে দুটো। তারপরে এই যে এখানে দেখেন এটাই। তারপর হচ্ছে আমরা এবার সেকেন্ড অপশনে চলে যাই, থার্ড অপশনে। সেটা হচ্ছে কি এখানে অনেকগুলো অপশন পাবেন, এগুলো কোনো কিছুই আপনারা নর্মাল জায়গা থেকে পেতেন না। প্রথমেই আছে হচ্ছে কি আপনি এই পোস্টটা কিভাবে হচ্ছে পোস্ট করতে চাচ্ছেন। আপনি কি এখনই এই পোস্টটাকে শেয়ার করবেন, তাহলে শেয়ার নাও। আপনি যদি চান যে পোস্টটাকে পরে করতে, তাহলে এটাকে স্কেজুলে রেখে দিবেন, তাহলে সেই ডেট এবং টাইম অনুযায়ী হয়ে যাবে। আর যদি চান যে না আমার এটাকে ড্রাফটে আপাতত রেখে দিচ্ছি, যখন আমার কাছে মনে হবে যে এটাকে পোস্ট করা দরকার তখন হচ্ছে আমি এটাকে পোস্ট করে দিব, ঠিক আছে, তখন আপনি এটাকে ড্রাফটে হচ্ছে রেখে দিতে পারবেন। তখন আপনার ওই যে আমাদের বিজনেস ম্যানেজারের যে প্ল্যানার যেটা আছে, এই যে আমাদের প্ল্যানার, এই প্ল্যানারের মধ্যে আসলে পরে কিন্তু আপনি আপনার ড্রাফটের ভিডিও বা পিকচার সেগুলোকে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে এই যে আর্ন মানি যেটা আছে, এইটা কিন্তু আমাদের মনিটাইজেশনের একটা ধাপ। আমাদের এই যে স্টার্স যেটা আছে না, এটা যখন আমরা মনিটাইজেশনটা দেখবো তখন হচ্ছে আপনারা এটাকে পাবেন। তো আপনাদের এখান থেকে স্টারের মাধ্যমেও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। তো যারা হচ্ছে চান, ফেসবুকের মনিটাইজেশনের মূলত তিনটা ধাপ আছে টাকা ইনকাম করার, বা ফেসবুক আপনাকে টাকা দিবে। সেটার মধ্যে স্টার থেকে যদি টাকা ইনকাম করতে চাই তাহলে এখান থেকে সেটাকে সেট আপ করে নিব। তারপর স্টোরি নিয়ে কথা বলেছি, গ্রুপ হচ্ছে কি আপনি সরাসরি এখান থেকে কি করতে পারবেন, আপনি তিনটা গ্রুপে হচ্ছে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে কি প্লেলিস্ট। আপনারা ইউটিউবের ক্লাসে হচ্ছে এই বিষয়টা শিখেন। সেটা কি আমাদের হচ্ছে এক একটা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিই, সেখানে হচ্ছে কি আমাদের সেম নিশ রিলেটেড যদি আমরা একাধিক ভিডিও দিয়ে থাকি, সেগুলা আমাদের অডিয়েন্সের বুঝতে এবং খুঁজতে সুবিধার জন্য আমরা এক একটা প্লে লিস্ট রেডি করি। ফেসবুকেও আপনি সেম এই গ্রুপের মধ্যে আপনি কি করতে পারবেন, এইভাবে প্লে লিস্ট বানাতে পারবেন। এই যে অন করে দিলে দেখেন এখানে হচ্ছে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন, এই যে ক্রিয়েট আ প্লে লিস্ট, হ্যাঁ, এটাতে ক্রিয়েট করলে আপনার নতুন একটা প্লে লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যেগুলো অলরেডি ক্রিয়েট থাকবে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর ক্লিক করে সিলেক্ট করে হচ্ছে দিবেন যে আমি চাচ্ছি আমার এই হচ্ছে কি আমাদের পুল, হ্যাঁ। আমরা হচ্ছে কি আমাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য কিন্তু সব ভিডিওর মধ্যে করা যাবে না, সব ভিডিওর মধ্যে করা উচিতও না আসলে, ঠিক আছে। আপনারা দেখবেন যে আসলে কোন ভিডিওটা আপনার এঙ্গেজমেন্ট রিলেটেড। যেমন আমি এখানে যে ভিডিওটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে কি আপনার একটা স্টোরি টেলিং, তো এখানে সর্বোচ্চ আমি পুল দিলে দিতে পারতাম যে আপনাদের এটা কেমন লেগেছে, অথবা এই ধরনের ভিডিওস আরো চাচ্ছেন কিনা, এইরকম টাইপের কিছু পুল দিলে আমরা দিতে পারি। আমরা পুল ক্রিয়েট করলে এটা ভালো হবে, বিষয়টা মোটেই এরকম না। আচ্ছা, এইটা হচ্ছে কি কানেক্ট ইউর রিল টু ভিডিও। আপনি আপনার অলরেডি যে ভিডিওটা আছে, যে এই ভিডিওটার সাথে আপনার কোনো রিলস মানে আগের কোনো রিলসকে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন কিনা, এট আ টাইম ওটাকে আপনারা হচ্ছে দেখাতে চাচ্ছেন কিনা, এটা আপনারা এখান থেকে পারবেন। আরেকটা সুযোগ ফেসবুক আপনাকে করে দিয়েছে, এটা হচ্ছে ফেসবুকের নতুন, সেটা হচ্ছে কি আপনার ক্যাপশন অটো জেনারেট করে দেওয়া। এইটাকে আমি বেসিকলি হচ্ছে সাজেস্ট করি না দেওয়ার জন্য, কারণ আপনার ভিডিওর কন্টেন্ট কেমন হবে, ক্যাপশন কেমন হবে, সেই সবকিছুই আপনি কিন্তু খুব সুন্দর করে নিজে জানেন যে কিভাবে হচ্ছে আমাদের এটা জেনারেট করা দরকার, বা এটার মধ্যে আসলে আমি কি দিলে আমার অডিয়েন্সরা অ্যাকচুয়ালি ইনফরমেশন ভালোভাবে জানতে পারবে, ঠিক আছে। তো যদি কেউ চান যে অটো জেনারেট হয়ে যাক, তাহলে ফেসবুকের এআই আপনার ভিডিওকে অথবা আপনার কন্টেন্টটাকে রিড করে আপনাকে এখানে একটা ক্যাপশন জেনারেট করে দিবে। আদারওয়াইজ আমি সাজেস্ট করবো এখানে কাজ না করার জন্য। তাহলে আপনারা এই যে ক্যাপশন বলেন বা ভিডিওর কন্টেন্ট বলেন, সেগুলো আপনারা কোথা থেকে ক্রিয়েট করতে পারবেন জানেন? আপনারা সবাই জানেন, কিন্তু সেটাকে সঠিকভাবে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি থেকে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ার এরকম কন্টেন্ট কিন্তু বিল্ড করতে পারেন। এবং চ্যাট জিপিটি চালানোর জন্য যে আপনাকে লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিষয়টা এরকম না, তবে লগ ইন করলে আপনার যে পয়সা খরচ হবে বিষয়টা এরকমও না। তো ছোট্ট করে আপনার জিমেলটা দিয়ে হচ্ছে এখানে লগ ইন করে নেবেন, তাহলে বেটার হবে, না হলেও সমস্যা নেই। এখানে এসে আপনারা যে কোনো কিছু লিখে হচ্ছে সার্চ করতে পারবেন। ইনফ্যাক্ট চ্যাট জিপিটি কিন্তু আপনাকে হ্যাশট্যাগে হচ্ছে রিসার্চ করে দিবে অটোমেটিকলি। এবং আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি চ্যাট জিপিটি থেকে এই আপনাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট, ক্যাপশন, হ্যাশট্যাগ নেন, তাহলে কিন্তু আপনাদের কপিরাইট ইস্যু আসবে না,
ঠিক আছে, তো এখান থেকে আপনারা নিতে পারেন। ওকে, কোনো সমস্যা হবে না। যারা হচ্ছে মনে করেন যে আমার কন্টেন্ট রিলেটেড ইস্যু আছে, তারা এখান থেকে নিতে পারেন। তবে বিষয়টা যাতে এরকম না হয় যে আপনার সম্পূর্ণ পেজ জুড়ে হচ্ছে সবটাই চ্যাট জিপিটি, আপনার মাথা থেকে আসলে কিছু বের হয় নাই। তো ওরকম হলে আবার হচ্ছে বিপদ আছে, কারণ ফেসবুক তো নিজেও একটা সিস্টেমের উপর চলে, তাই না? নিতে পারবো চ্যাট জিপিটি থেকে। অ্যালাউ ফেসবুক রিল রিমিক্সিং দিয়ে হচ্ছে রিমিক্স করতে পারবে তার রিলস এর সাথে, বা তার যদি চান তো অন রাখবেন, আর যদি না চান যে না আমার কন্টেন্ট কেউ হচ্ছে রিমিক্স করতে পারবে না, সেক্ষেত্রে এটাকে হচ্ছে অফ করে দিবেন। ঠিক আছে, তারপর আছে কি আমাদের করা যাবে কিনা, আপনি কি হচ্ছে এটাকে ডাউনলোড করতে দিবেন কিনা। যদি বলেন যে না আমার যদি চান যে না ডাউনলোড করুক, তাহলে এটাকে অন রাখবেন। তারপর হচ্ছে কি অ্যালাউ গিফটস, আমরা আমাদের অডিয়েন্সের জন্য বা আমাদের যারা ফ্যান্সরা আছে, যারা অ্যাকচুয়ালি আমাদেরকে পছন্দ করে, আমাদের পেজে কাজ পছন্দ করে, তাদেরকে যদি আপনি চান গিফট দিতে, মানে স্টার দিতে, ওইরকম মানে বিষয়টা এরকম না যে আপনি হাতে ধরে করে গিফট দিয়ে আসবেন আবার ভয় পেয়ে যাবেন। না বাবা, ওইরকম কোনো কিছুই না। আপনারা হচ্ছে ওইরকম স্টার হচ্ছে তারা এখান থেকে পাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর এটাকে আপনি কোন ভার্সনে পোস্ট করতে চাচ্ছেন, কোন ধরনের অডিয়েন্স দেখবে, এটার উপর ভিত্তি করে আপনারা কিন্তু এখান থেকে শেয়ার করে দিলে আপনার এই পোস্টটা কিন্তু সুন্দর করে কি হয়ে যাবে, অর্গানিক্যালি হচ্ছে এটা পোস্ট হয়ে গেল টাকা পয়সা ছাড়া। ভাবা যায়? যারা হচ্ছে জানতেন না বা যারা হচ্ছে কেয়ার করে না, যে আসলেই অনেকে বলে যে ফেসবুক কি এখন অ্যাড রান ছাড়া আসলেই হচ্ছে র্যাঙ্কে উঠা যায় কিনা, ফেসবুকের কোনো পোস্ট হচ্ছে ভাইরাল করা যায় কিনা। আরে ভাই, আপনি এইভাবে ফরম্যাট গুলো সব মেনটেন করে তারপর হচ্ছে যান, তারপর কথা বলেন। ঠিক আছে, আপনার একটা পোস্ট কখনোই একটা পোস্ট হচ্ছে ভাইরাল হবে না, কখনোই না। ফেসবুক এত ইজি না, কারণ আপনার আমার মতো প্রত্যেকটা ঘরের যতগুলো সদস্য আছে তারা সবাই ফেসবুক চালায়। এখন বাচ্চারা সহ হচ্ছে ফেসবুকের একটা অ্যাকাউন্ট খুলে রাখে, শর্টস দেখায়, কি করে না করে বাবা মাল্লা ভালো জানা, যাই হোক অ্যাকাউন্টও ক্রিয়েট হচ্ছে। তাহলে সবাই যখন এভাবে পোস্ট করা শুরু করে, তাহলে আপনি কিভাবে মনে করেন যে আপনার এই পোস্টটা সেই সবার সাধারণ ব্যক্তিদের মতো সেখানে আপনার পোস্টটাকে হচ্ছে র্যাঙ্কে তোলা হবে? আপনি যদি ইউনিক কিছু না করেন টাকা পয়সা ছাড়া, তাহলে কখনোই আপনার কি হবে না, সেই পোস্টটা হচ্ছে র্যাঙ্কে আসবে না এবং ভাইরালও হবে না। আর যদি পোস্ট ভাইরাল করতে না পারেন, তাহলে কখনোই এই স্বপ্ন দেখে না যে আপনার পেজটাকে হচ্ছে তারা কি করবে, আপনার পেজটাকে হচ্ছে তারা র্যাঙ্কে তুলবে। ইম্পসিবল, সেটা কখনোই না, যদি আপনার কন্টেন্ট দিয়ে আপনি আপনার কি ভাইরাল না হতে পারেন। ঠিক আছে, আচ্ছা আসেন যেগুলো নিয়ে কথা বলছিলাম সেখানে একটু আসি আবার। ওকে, ভিডিওস নিয়ে অলরেডি আমরা দেখেছি, তাই না? ও আচ্ছা, থাম্বনেইল, থাম্বনেইলটা হচ্ছে ওখানে শো করে নাই, থাম্বনেইল আছে তো আমাদের। আচ্ছা, থাম্বনেইল কি, থাম্বনেইল কিন্তু আপনারা ভিডিওর মধ্যে হচ্ছে দেখতে পাবেন, ওটা নিচে ছিল, রিলস এর নিচে ছিল যে আপনি কিন্তু অটোমেটিক আপনার ভিডিও থেকে ওরা দেখিয়ে দিবে যে তুমি কি এখানের কোনো সিন থেকে তোমার থাম্বনেইল দিতে চাচ্ছ কিনা। তাহলে সেখান থেকে আপনি চুজ করবেন, অথবা আপনার হচ্ছে কোনো ফ্রেম থেকে যদি আপনার চুজ করা থাকে যে আপনি নিজে সেট করে দিবেন আপনার ভিডিওর এই অংশটুকু হচ্ছে আমি সেট করতে চাচ্ছি, তাহলে চুজ ফ্রেম থেকে করবেন। অথবা আমরা যেরকম ইউটিউবে এক্সট্রা করে থাম্বনেইল ক্রিয়েট করি আমাদের ভিডিওতে, যাতে বেশি করে মানুষ ক্লিক করে, সেইটার জন্য যেরকম থাম্বনেইল ব্যবহার করেন, ঠিক ওইরকম ভাবে কিন্তু ফেসবুকের ভিডিওস এর জন্য আপনার হচ্ছে এরকম থাম্বনেইল ক্রিয়েট করে এই যে আপলোড ইমেজে ক্লিক করলে কিন্তু সেই থাম্বনেইলটাকে পোস্ট করে দিলে আপনার ভিডিও শুরুতে কিন্তু সেই থাম্বনেইলটা হচ্ছে মানুষ দেখতে পাবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক স্ট্রং একটা হচ্ছে আপনার টাকা পয়সা ছাড়া প্রমোশনের জায়গা। তারপর তো আমাদের ভিডিওর কপিরাইট ফ্রি মিউজিকও বলেছি, আমাদের যে অডিও সেকশন আছে সেটা নিয়েও হচ্ছে আমরা কথা বলেছি, যে আপনি চাইলে অন অফ দুটোই রাখতে পারবেন। তারপরে হচ্ছে আমরা কি বলেছি, যে আমাদের স্কেজুল পোস্ট করতে পারি, আমাদের স্টার হচ্ছে আমরা আর্ন করতে পারি। স্টার আর্ন করলে সুবিধা কি, আমরা হচ্ছে ফেসবুক থেকে টাকা কামাই করতে পারবো মনিটাইজেশনের আন্ডারে। আমরা হচ্ছে কি করতে পারবো, স্টোরির মধ্যে সেম ভিডিওটাকে হচ্ছে শেয়ার করতে পারবো এট আ টাইমে। আমরা হচ্ছে গ্রুপে, আমাদের স্পেসিফিক গ্রুপ থাকলে সেটা শেয়ার করতে পারবো, প্লে লিস্ট ক্রিয়েট করে সেখানে আপলোড করতে পারবো, পুল ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, পুলের আরেকটা বিষয় কিন্তু আছে, সেটা কি আপনারা জানেন, যে আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ে আপনার পুলের মধ্যে যদি দেন। এখন কেউ যদি এসে বললো হ্যাঁ না, ধরেন যে না বলেছে যে হ্যাঁ আপনার কন্টেন্ট পছন্দ করছে না, কিন্তু সে যে না লিখেছে সেটাতেও কিন্তু আপনার একটা এঙ্গেজমেন্ট কি হয়ে গেছে, কাউন্ট হয়ে গিয়েছে, কারণ সে আপনার এখানে এঙ্গেজ হয়েছে কোন একটা কমেন্টস এর মাধ্যমে। তো আমরা কিন্তু শুধুমাত্র পুলকে নর্মাল পুল ব্যবহার না করে এটাকে হচ্ছে কি আপনার এঙ্গেজমেন্টের একটা সিঁড়িও মনে করে নিতে পারেন। আচ্ছা, তারপর দেখেছি যে আমরা কানেক্ট রিলস, রিলস এর সাথে হচ্ছে কানেক্ট করে ফেলতে পারবো।
তারপর দেখেছি কি আমাদের এআই জেনারেটেড ক্যাপশন আছে, তারপর আমাদের রিলস রিলস রিমিক্স করতে পারবে, এমবেডিং ডাউনলোড করতে পারবে কি পারবে না, গিফট হচ্ছে আমরা দিতে পারবো বা আমাদের অডিয়েন্সরা হচ্ছে পাবে, এবং আমাদের অডিয়েন্সরা হচ্ছে কিভাবে এটাকে দেখবে, সবকিছু দেখেছি। তারপর কি কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশনে অলরেডি আমি হচ্ছে বলেছি আপনাদের যে জেনারেট এআই, এআই দিয়ে আমাদের যেরকম চ্যাট জিপিটি সবচেয়ে বেশি হেল্পফুল, আপনারা অন্যান্য যে কোনো এআই সাইট থেকে কিন্তু কন্টেন্ট মেক করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বিশেষ করে আমাদের ফেসবুকের ক্ষেত্রে এটাতে তেমন একটা ইফেক্ট পড়ে না, ঠিক আছে, আপনারা ফেসবুকে এটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর কি বলেছে এখানে টার্গেটেড নিশ, এই যে টার্গেটেড নিশের কথাটা বলেছি না, এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। কেন জানেন? কারণ আপনি যেই টপিক নিয়ে হচ্ছে আপনার কি বলে আইডিটাকে ক্রিয়েট করেছেন বা যেই পেজটা, সেই পেজের টপিক বাদ দিয়ে যদি আপনি হচ্ছে অন্য কোনো ধরনের হচ্ছে পোস্ট করেন, সেইটাতে কিন্তু আপনার পেজের যে স্থায়িত্বটা, সেই স্থায়িত্বটা কিন্তু হারায় ফেলে। মানে ফেসবুক তখন কনফিউজড হয়ে যায় যে আসলে এটার অ্যালগোরিদমটা হচ্ছে কেমন হবে। ঠিক আছে, এটার অ্যালগোরিদম আসলে কাদেরকে দেখাবে? সহজ কথা হচ্ছে কি, ও যে আপনার পেজটাকে দেখাবে কোন ধরনের অডিয়েন্সের কাছে দেখাবে, এটা তো হচ্ছে তার বুঝতে হবে। আর এটা সে কিসের মধ্যে বুঝে? আপনি যেই ধরনের টপিক গুলো দিয়ে পোস্ট করেন, ওই ধরনের টপিকের উপরে কিন্তু আপনার ডিপেন্ড করে যে ফেসবুক কোন ধরনের অডিয়েন্সের কাছে হচ্ছে আপনার এই পোস্টটা শো করবে, এবং এগুলোর উপরে কিন্তু আমাদের অ্যালগোরিদম অনেক স্ট্রংলি হচ্ছে কাজ করে। যারা পয়সা ছাড়া র্যাঙ্কে উঠতে চাচ্ছি, পয়সা ছাড়া নিজের পেজটাকে প্রমোট করতে চাচ্ছি, তাদের কিন্তু এই বিষয়গুলো সবসময় ফোকাসড রাখতে হবে। আর আমার যে ক্লাসগুলো ছিল আগে, সেখানে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে আপনার একটা ফেসবুক পেজে মিনিমাম 3 টাইপের হচ্ছে পোস্ট করতে হয়, 3 টাইপের হচ্ছে আমাদের পোস্ট করতে হয়। ঠিক আছে, 3 টাইপের পোস্ট কি কি সেটা হচ্ছে দেখে নিবেন। কারণ হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বিষয়টা এরকম না যে শুধুমাত্র আপনি আপনার প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিসের হচ্ছে পোস্ট করলেন তাহলেই হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়লো, না, মোটেই বিষয়টা এরকম না। আপনাদের হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যে হট টপিক গুলো আছে, মানে আমাদের যে ভাইরাল কন্টেন্ট গুলো আছে, সেই ভাইরাল কন্টেন্ট গুলো আপনার এখানে হচ্ছে আপনি কিভাবে যুক্ত করে পোস্ট করলে পরে আপনার অডিয়েন্স আসবে। কারণ আপনারা সবাই জানেন যে ভাইরাল কন্টেন্ট গুলো মানুষ যেখানেই দেখে, এজ লাইক আমি একটু আমাদের গতকালকের এবং আজকের একটা ভাইরাল টপিক আপনারা সবাই জানেন, জনপ্রিয় তৌহিদ আফ্রিদি। মানে ভাই আমি কোথাও যেতেই পারছি না, ও মানে ওর কন্টেন্ট দিয়ে হচ্ছে ভরা, বেচারা নিজ থেকে করে নাই, আমরাই হচ্ছে করেছি, দেখেছেন? সে নিজে চায় নাই, কিন্তু অডিয়েন্সটা এত বেশি এটাকে পছন্দ করেছে, এটাকে এত বেশি প্রমোট করেছে যে সেইটা আপাতত 2 দিন ধরে আমি র্যাঙ্কে দেখছি। হয়তো বা আপনারা এখন গেলে সেটাই দেখবেন, আমি জানি না, হয়তো বা রিলেট করতে পারবেন। তার মানে এই যে আমাদের হট ভাইরাল টপিক, যদি এটা নেগেটিভ ছিল, হোয়াট এভার ইট ইজ, নেগেটিভ হোক পজিটিভ হোক, ভাইরাল মানে ভাইরাল। তবে সবসময় চেষ্টা করব একজন বিজনেসম্যানের পেজ অথবা একজন ওয়ার্কারের পেজকে হচ্ছে পজিটিভ ভাইরাল করার জন্য। ঠিক আছে, তো এরকম ভাইরাল কন্টেন্ট গুলাকে আপনারা এই যে তৌহিদ আফ্রিদির পোস্ট বা বিয়ে রিলেটেড যে পোস্ট, এগুলো নিয়ে আপনাদের কন্টেন্টের সাথে যদি মিলে একটা পোস্ট করেন, ভাই সেটা সেই খাবে, আমাদের অডিয়েন্সরা সেই পছন্দ করবে। এই কারণে বলেছি যে টার্গেটেড নিশের সাথে হচ্ছে কি করতে হবে, আপনার স্পেসিফিক যে ভাইরাল টপিক গুলো আছে সেটা নিয়ে। আরেক ধরনের পোস্ট আছে, সেটা হচ্ছে কি এই যে আমাদের ফুল টাইপের অথবা হচ্ছে কি আপনার কোশ্চেন টাইপের, মানে এগুলো হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। আপনি হচ্ছে কি করবেন, প্রশ্ন করবেন। আমাদের ক্যানভা দিয়ে কিন্তু খুব ভালো ভালো আমরা হচ্ছে কন্টেন্ট মেক করতে পারি, স্টিল পিকচার হচ্ছে মেক করতে পারি। যেমন এখানে হচ্ছে আপনার কোশ্চেন থাকলো, তারপরে হচ্ছে এখানে আপনারা অপশন দিয়ে দিলেন এ বি সি ডি এরকম টাইপের, হ্যাঁ। তারপর বললেন যে সঠিক উত্তরটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি হচ্ছে ঘন্টাখানেক পরে, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দিব বা এই প্রশ্নের সমাধানটা নিয়ে আসছি। আপনি এই যে একটা পিকচারের মধ্যে কন্টেন্টটা রেডি করলেন, ঠিক সেম কন্টেন্টটা আপনারা হচ্ছে টেক্সটের মধ্যেও রাখবেন, মানে যখন এটাকে হচ্ছে পোস্ট করবেন, ঠিক আছে, টেক্সটের মধ্যে হুবহু এটা রাখবেন। এইরকম 3 টাইপের পোস্ট যদি আপনারা কন্টিনিউ আপনাদের পেজ থেকে করতে থাকেন, কত% কি এগুলো সব ডিটেইলে বলা আছে, তাই আর রিপিট করছি না। এগুলোকে কিন্তু আপনারা অনেক ভালো হচ্ছে রেজাল্ট পাবেন। এবং কখনোই ভুলবেন না যে ভাইরাল হওয়ার
তাহলে কিন্তু আমাদের নিশটাকে ভুলে যাওয়া যাবে না। আপনার কাপড়ের বিজনেস, কাপড়ের সাথে হচ্ছে কি কি যায় ওইরকম কন্টেন্ট মেক করতে হবে। আহ একটা পেজ দেখেছিলাম খাবারের, খুব সম্ভবত আপনার কাচ্চি টাইপের, হ্যাঁ, কাচ্চি টাইপের। ওই পেজের মধ্যে এমন এমন পোস্ট করতো, মানে যেটা ভাবা যায় না যে ওরা আসলে কিভাবে যে ওইটাকে ম্যানেজ করতো, মানে কি যে অদ্ভুত, কিসের সাথে কি মিলাতো, বাট ওদের নিশটা কিন্তু এইটা থাকতো ফিক্সড। এইরকম ভাবে যদি আপনারা ট্রিক করে করে একটু কন্টেন্ট গুলাকে মেক করতে পারেন, ভাই ফ্রিতে ভাইরাল হওয়া যায়। নতুবা আমাদের ক্রিম আপা ভাইরাল হতে পারতো না। ঠিক আছে। আচ্ছা, এই বললাম হচ্ছে কন্টেন্ট নিয়ে। এইবার আসেন যেটাকে আমরা সবাই অবহেলা করি, যেটাকে আমরা সবাই অবহেলা করি সেটা হচ্ছে আমাদের ফেসবুক ওয়াচ। দেখেন কি লিখেছি, ইউজ ফেসবুক ওয়াচ। আপনাদের কি ধরনের ভিডিও বর্তমানে ট্রেন্ডে চলছে সেইটা কে বলবে? সেটা কি কোনো টিচারের কাছে বা কারো কাছে গিয়ে জিজ্ঞেস করবেন? আরে না রে ভাই, ফেসবুক নিজেই আপনাকে হচ্ছে বলে দিবে। আপনারা শুধু সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাতে পারেন না। সেই জায়গাটাই হচ্ছে এই যে আপনারা পেজ থেকে যান, প্রোফাইল থেকে যান, আমাদের কিন্তু এখানে ওয়াচ একটা অপশনই থাকে। সেই ওয়াচের মধ্যে ক্লিক করলে আপনারা এই অপশন গুলোকে হচ্ছে দেখতে পাবেন, হোম, লাইভ, রিলস, শোস, এক্সপ্লোর, সেভড। ঠিক আছে। আচ্ছা চলেন তাহলে একটু হচ্ছে আমরা দেখে আসি, হ্যাঁ, দেখে আসি যে আসলেই এই যে দেখেন আমাদের ওয়াচ বা হচ্ছে ভিডিওস। আচ্ছা, ওকে, এখানে মারামারি শুরু হয়ে গেছে। আচ্ছা, ওরা মারামারি করুক, সমস্যা নেই। এই যে দেখেন আপনার ওয়াচ থেকে প্রথমে আছে কি আমাদের হোম, তাই না? প্রথমে আছে হচ্ছে আমাদের হোম। এই হোমের মধ্যে এগুলো কোত্থেকে আসছে? এগুলো হচ্ছে আপনার অটোমেটিক ফেসবুকে যেগুলো হচ্ছে ভাইরাল হয়েছিল সেগুলো হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে লাইভ। লাইভ কি? যারা এখন লাইভে আছে, এই যে দেখেন বিভিন্ন পেজ থেকে হচ্ছে কি আপনার এরকম লাইভে আছে, এই যে সরাসরি হচ্ছে লাইভে আছে। একটু নিচে যাই, এই যে দেখেন লাইভ ভিডিওস ফর ইউ। আপনি আরো দেখতে চাচ্ছেন, সি মোড়ে হচ্ছে ক্লিক করবেন। দেখেন লাইভ গেমিং, মানে সরাসরি বর্তমানে এখন যারা লাইভে আছে তাদেরকে দেখাচ্ছে। তার মানে আপনি কিন্তু আইডিয়া পাচ্ছেন। আপনি কিসের আইডিয়া পাচ্ছেন? কি ধরনের কন্টেন্ট দিবেন সেগুলা নিয়ে, মানুষ কিরকম ধরনের বিষয়গুলো নিয়ে হচ্ছে লাইভে আসছে সেটা। তারপরে আমরা হচ্ছে আসি রিলস এর মধ্যে। বাপরে বাপ, রিলস আসতে তো আমার ভয় লাগে। আচ্ছা, রিলস এর মধ্যে আসলে পরে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে কোন রিলস গুলো ট্রেন্ডে আছে, মানুষ কোনগুলোকে সবচেয়ে বেশি দেখছে। দেখেন এখানে লাইকের পরিমাণ দেখতে পাচ্ছেন, সংখ্যাটা দেখেছেন? কি মনে হয় এটার জন্য কি এই ভদ্রলোক হচ্ছে পেইড মার্কেটিং করেছে? নো, পেইড মার্কেটিং করেনি। এটা কিন্তু আপনারা ক্যানভা থেকে এই এই জিনিসটাকে বানাতে পারবেন। আমি তো হচ্ছে ক্যাপকাট ট্যাপকাট ওগুলো বাদই দিচ্ছি, নর্মাল ক্যানভা থেকে হচ্ছে এরকম পোস্ট হচ্ছে করা যায়। ঠিক আছে, একটু সিমোরে হচ্ছে ক্লিক করি, দেখি তো ওদেরকে একটু পড়ালেখা করতে পারি কিনা। দেখেন তো, ব্যবহার করেছে হ্যাশট্যাগ, দেখেছেন? এইভাবে করে কিন্তু আপনারা আইডিয়া নিতে পারবেন যে বর্তমানে ইন্নালিল্লাহ কি দেখাচ্ছে, আপনার হচ্ছে কি বর্তমানে কি ধরনের পোস্ট গুলো আপনার ভাইরাল আছে, এগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে শোস। আমাদের কিন্তু ফেসবুকে হচ্ছে এরকম বিভিন্ন শোস আছে, হ্যাঁ। শো, এই যে দেখেন এইসব শো কিন্তু আপনারা সাধারণত ইউটিউবের মধ্যে হচ্ছে দেখতে পান, কিন্তু আমাদের ফেসবুক থেকেও সরাসরি এই শো গুলো কিন্তু আপনারা এখানে ক্লিক করলে হচ্ছে দেখতে পারবেন। তার মানে এগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল, আপনারা এগুলো রিলেটেডও কিন্তু কন্টেন্ট বানাতে পারেন। এটাও আপনাদের একটা আইডিয়া। তারপর হচ্ছে কি এক্সপ্লোর। দেখেন আপনারা যে যেই ইন্ডাস্ট্রির আন্ডারে আপনাদের পেজ গুলোকে ক্রিয়েট করেছেন বা কাজ করছেন, সেই ইন্ডাস্ট্রিতে বর্তমানে কি ধরনের ভিডিওস ভাইরাল অবস্থাতে আছে সেই আইডিয়াও কিন্তু আপনারা এই ইন্টারেস্ট অপশন থেকে হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, স্পেসিফিক আপনার হচ্ছে কি এখানে ইন্ডাস্ট্রি আছে, যার যেটা সেটাতে ক্লিক করলে ভিডিওস পেয়ে যাবেন। এইগুলো আমাদের এক্সপ্লোর। তারপর হচ্ছে সেভড ভিডিওস। এই সেভড ভিডিওটা হচ্ছে আপনি আপনার পেজ থেকে বা আপনার অ্যাকাউন্ট থেকে যে ভিডিওগুলোকে সেভ রেখেছিলেন, যে পরবর্তীতে আমি এটাকে দেখব, ঠিক আছে, সেই সেভড ভিডিওগুলোকে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তার মানে আমরা কি ধরনের ভিডিও বানাতে পারি এইটার যে একটা সুন্দর
কি পেয়ে গেলাম, একটা ধারণা কিন্তু আমরা এই ওয়াচ বা হচ্ছে ভিডিও থেকে কিন্তু পেয়ে যেতে পারি। আপনারা এটা এটা যেমন আমি পেজ থেকে গিয়েছি, আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকেও যাবেন, ঠিক আছে? দুই দিক থেকে যেই হচ্ছে চেক করবেন যে কি অবস্থা, পেজ থেকে প্লাস অ্যাকাউন্ট থেকে। ওকে, এটা কিন্তু অর্গানিক মার্কেটিং এর আরেকটা হচ্ছে আমাদের টিপস। আচ্ছা, তারপরে কি আছে দেখি। তারপর আছে হচ্ছে বাল্ক আপলোড মাল্টিপল ভিডিওস এন্ড রিলস। আমরা কিন্তু একই সাথে এট আ টাইম আমাদের স্কেজুলিং পোস্ট যদি আপনি নাও চান যে আমি হচ্ছে একটা একটা করে স্কেজুল করার, ম্যাডাম আমারও তো টাইম নেই, আমি খুবই হচ্ছে ব্যস্ত লোক, আমার হচ্ছে সুযোগ নাই, তাহলে আপনি কি করবেন জানেন? আপনি হচ্ছে বাল্কে মানে অনেকগুলো হচ্ছে ভিডিওস বা অনেকগুলো রিলস কে হচ্ছে একসাথে হচ্ছে আপনি সেট করে টাইম ডেট সব সেট করে দিতে পারবেন, ঠিক আছে? যেমন আমি এখানে লিখেছি কি দেখেন, এই যে আমাদের ডান পাশে আমি এটাকেও দেখিয়ে দিব। দেখেন, বাল্ক আপলোড রিলস, রিলস আপনি অনেকগুলো একসাথে দিতে পারবেন। বাল্ক আপলোড ভিডিওস, ভিডিওস গুলাকেও আপনারা একসাথে এখান থেকে পোস্ট করতে পারবেন। এটাতে আপনার কি হবে, টাইম কনজিউম হবে, যে আমি বারবার এসে হচ্ছে পোস্ট করতে পারবো না, আমি একবারে এগুলাকে রেডি করেছি, একবারে এখানে সেট করে রেখে দিব, জাস্ট সময় অনুযায়ী ও পোস্ট হয়ে যাবে। তারপর কি আমরা চাইলে এখানে স্কেজুল পোস্টও সেট করতে পারবো একই শীটের মধ্যে। আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে প্রত্যেকটা ফাইল কিন্তু আপনার এডিটেবল হবে, তার মানে আমরা প্রত্যেকটা ভিডিও এবং রিলস এর ফাইলগুলোকে কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। আসলেই কি তাই? চলেন একটু দেখি। আমাদের মেতে যাব, হ্যাঁ, হোমের মধ্যে চলে গেলে পরে এই যে দেখেন, আপনার হচ্ছে শুরুতেই হচ্ছে আছে এই যে এখানে মোর আছে, মোড়ে গেলে আপনার এখান থেকে পাবেন কি বাল্ক আপলোড রিলস এবং হচ্ছে বাল্ক আপলোড ভিডিওস। আচ্ছা, যারা মোবাইল ফোন ব্যবহারকারী আছেন তারা কিন্তু চাইলে গুগল থেকে গিয়ে কিন্তু এই সম্পূর্ণ সিনারিটা দেখতে পারেন। এটা আপনারা জানেন তো? গুগল থেকে যদি আপনি আপনার ফেসবুকটাকে লগ ইন করেন, তারপর যদি এই যে business.facebook.com-এ যান, তাহলে আপনার মেটা বিজনেস সুইচটা আসবে। তারপরে কি করবেন, আপনার মোবাইলের উপরের হাতের ডান পাশে থ্রি ডট পেয়ে যাবেন। সেই থ্রি ডটে ক্লিক করলে পরে কিন্তু আপনার স্ক্রিন ছোট হয়ে দেখবেন আমাদের ল্যাপটপ ডেস্কটপ থেকে ঠিক যেই ভিউটা দেখা যায়, আপনাদের সেখানেও কিন্তু সেম ভিউটাই হচ্ছে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে আমাদের কি আছে, আপলোড রিলস, আপলোড ভিডিওস। এখন ধরেন আমি আপলোড ভিডিওস এর যদি যদি হচ্ছে আমি ক্লিক করি, তাহলে এই যে দেখেন এখানে আপনি আপ টু 50 ভিডিওস হচ্ছে আপনি এখানে একসাথে আপলোড করতে পারবেন। এবং আচ্ছা চলেন, এবং বলার আগে আমরা একটু কয়েকটা ভিডিও দেখি এখানে। আহ আমার কাছে শর্ট কয়েকটা ভিডিও আছে, হ্যাঁ, সিলেক্ট করেছি, দেখেছেন? একসাথে সিলেক্ট করলাম, যেহেতু আমি হচ্ছে ই থেকে কাজ করছি, সিলেক্ট করা সহজ। যারা মোবাইল থেকে কাজ করছেন তারাও এইভাবে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। দেখেন মজার বিষয় দেখেছেন, আপনার হচ্ছে এখানে কন্টেন্ট দেখাচ্ছে, আপনার টাইটেল আপনার এখান থেকে অটো এখানে দেখাচ্ছে, যেহেতু এই টাইটেল গুলো আমার এখানে ছিল, ভিডিওতে লেখা রিনেম করা ছিল। তারপর চাইলে আপনার এখানে ডেসক্রিপশন দিতে পারবেন, অবশ্যই দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি কখন এই পোস্টটা করতে চাচ্ছেন, এখনই পোস্ট করে দিবেন তিনটা না, আপনার এখান থেকে ডেট দিয়ে দিবেন যে কখন আমি পোস্ট করতে যাচ্ছি। ধরেন আমার এই পোস্ট আমি এখনই করব, আর এই পোস্টটা আমি স্কেজুলে দিয়ে দিচ্ছি যে এই পোস্টটা আমি পরে করব, আজকে 15 তারিখ, 16 তারিখে করব, কয়টা বাজে করবো, সেট করে দিলাম। ঠিক আছে, ধরেন আপডেট করে দিয়েছি, এই যে দেখেন নিচে হচ্ছে ডেট এবং টাইমটা লেখাচ্ছে। আবার ধরেন এইটাকে আমি তারপরের দিন হচ্ছে আমি পোস্ট করতে পারবো। একসাথে ভাই, একসাথে সব কাজ করতে পারবেন। আবার চাইলে কিন্তু ড্রাফটেও ফেলে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরেন আপনি আরো এডিট করতে চাচ্ছেন, তাহলে এই যে আমাদের শুরুতেই যে সিঙ্গেল পোস্টের এডিটের যে জায়গাটা দেখিয়েছিলাম, দেখেন এখানে কিন্তু সেই জায়গাটা, এই যে আমাদের থাম্বনেইলের জায়গাটা দেখেছেন, চুজ সাজেস্টেড, ওরা সাজেস্ট করেছে যে এখান থেকে আমি কোনটা নিব, নতুবা আমি নিজে চুজ করে ফাইলে দিতে পারতাম। তারপর মজার বিষয়, আচ্ছা এইটা একটু আপনাদেরকে ইনক্লুড করে দেই, সেইটা হচ্ছে আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজটাকে সেট করে দেওয়ার জন্য। বাংলা না দিয়ে এখানে হচ্ছে ইংলিশ দিবেন, তাহলে হচ্ছে বেটার হয়। আমাদের হচ্ছে এরকম ল্যাঙ্গুয়েজটা যদি আমরা সেট করে দিই, এটা হচ্ছে বেটার হয়, হ্যাঁ। না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাংলা বা ইংরেজি এরকম হচ্ছে যে যেই ভাষা সেটা হচ্ছে এখান থেকে সেট করে দিতে পারবেন। ওকে, এটা দিলে ভালো। তো প্রত্যেকটা ভিডিওকে কিন্তু আপনারা এরকম ইন্ডিভিজুয়ালি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। এগুলো অলরেডি বলেছি, তো এগুলো নিয়ে আর আমরা কথা না বলি। ঠিক আছে, মোর এডিট অপশনে গেলেই হচ্ছে হবে, আরো ভিডিও অ্যাড করবেন, এই যে এখানে দেখেন অ্যাড ভিডিওস আছে, ক্লিক করবেন, আবার হচ্ছে আপনাকে
নিয়ে যাবে যে তুমি কোন ভিডিও চাচ্ছ। ঠিক আছে, থাম্বনেইল নিয়ে হচ্ছে কাজ করবেন। এই যে দেখেন এখানে হচ্ছে আপনার আছে গ্রুপ স্কেজুলিং অপশনস, কবে কবে হচ্ছে পোস্ট করতে চাচ্ছেন সেটা। অ্যাড কাস্টম লেবেলস, আপনি যদি কোনো লেবেল হচ্ছে যুক্ত করে দিতে চান, ক্যাটাগরি অথবা আপনার এমপ্লয়ি নেম অথবা আপনার ভিডিও টাইপ কি, সেগুলো হচ্ছে আপনার এখানে লেবেলিং করে হচ্ছে দিতে পারেন যে আমার এই ভিডিওগুলো হচ্ছে এদেরকে প্রমোট করে হচ্ছে করা। ঠিক আছে, এইভাবে করেও কিন্তু আপনি লেবেল করে হচ্ছে দিতে পারেন, মানে লেবেল হচ্ছে আপনার ট্যাগ দেওয়া বা নাম করে দেওয়া। ঠিক আছে, এখন আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলেই কিন্তু আপনার এগুলো এই যে সময় মতো কিন্তু অটোমেটিক ভাবেই ও পাবলিশ হতে থাকবে। ঠিক আছে, ডান। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, ক্লাস প্রায় শেষের দিকে, আর রাতও অনেক হয়ে গিয়েছে তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের শেষ, সেটা হচ্ছে চেক মনিটাইজেশন এলিজিবিলিটি। আচ্ছা, মনিটাইজেশন এলিজিবিলিটি মানে ফেসবুক থেকে এবার টাকা পয়সা কামাই করব ম্যাডাম, অনেক তো হচ্ছে মার্কেটিং করলাম টাকা পয়সা ছাড়া, ক্লাসের মধ্যে শিখবো টাকা পয়সা সহ কিভাবে মার্কেটিং করা যায়, এখন একটু টাকা পয়সা কামাই করতে চাই, সেইটা একটু হচ্ছে আমাদেরকে জানান। আচ্ছা, মনিটাইজেশনের ফেসবুক আপনাকে হচ্ছে টোটাল তিনটা জায়গা দিয়েছে, একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, একটা হচ্ছে স্টার্স, আর একটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এই তিনটা বিষয়ের উপরই হচ্ছে আপনারা মনিটাইজ করতে পারবেন। তবে তার আগে আপনার মেইন টার্গেটটা থাকবে আপনার পেজটা বা আপনি যেই পেজের মনিটাইজেশন অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই পেজটা মনিটাইজেশনের এলিজিবল কিনা, মানে তার হচ্ছে কি সে ওই দক্ষতা বা যোগ্যতা টাকা হচ্ছে যোগ্যতা কি পেয়েছে কিনা। অ্যাজ লাইক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি সার্টিফাইড হইতে হবে তাই না, মানে আমাকে পাশ করতে হবে, আদারওয়াইজ আমরা কি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো না। বিষয়টা হচ্ছে এরকম। তো আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনাকে কোথায় যেতে হবে, এই যে অল টুলস থেকে বিজনেস, আমাদের মেটা বিজনেস সোর্সে এসে অল টুলস থেকে এসে আমাদের হচ্ছে সেলস প্রোডাকশন সার্ভিসের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে যাবেন। অবশ্যই এই জায়গাতে এসে আগে চেক করতে হবে যে আপনার পেজে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কিনা এবং সে কি হচ্ছে এরকম মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ আছে কিনা। যেমন এখানে খুব সুন্দর করে লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেশন, তার মানে আমি হচ্ছে কি আমার এই পেজ থেকে কোনো ধরনের ভায়োলেশন ক্রিয়েট করি নাই, মানে ওদের পলিসি ব্রেক করি নাই, যার কারণে আমার এখান থেকে ওরা অ্যাক্টিভ করে দিয়েছে। খুব সুন্দর করে বলেছে ইউর পেজ ইজ এবল টু আর্ন মানি, আমার পেজ টাকা ইনকাম করার জন্য যোগ্য, বিকজ ইট ইজ ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস, কারণ আমার এই পেজটা ওদের পলিসি গুলো সব ফলো করেছে। এখন এই জায়গায় একটু বিষয় আছে, এই জায়গায় বিষয়টা হচ্ছে কি যাদের এখানে পলিসি চলে আসবে আর সেখানে লেখা থাকবে যে আপনি হচ্ছে অ্যাক্টিভ না, মনিটাইজেশন করার জন্য যোগ্য না এই পেজটা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, ওদের যে মনিটাইজেশনের যে পলিসি ইস্যু গুলো আছে সেগুলোকে আগে রিড করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন পলিসি ইস্যু আছে, এই পলিসি ইস্যুতে ক্লিক করে আগে একটু পড়ালেখা করবেন। সাধারণত বেশিরভাগ সময় কপিরাইট ইস্যুর কারণেই হচ্ছে মনিটাইজেশন পলিসি বন্ধ থাকে। দ্বিতীয়ত কারণ হতে পারে যে আপনার যে ফেসবুক আইডি দ্বারা এই পেজটা ক্রিয়েট করা হয়েছিল সেই ফেসবুক আইডিতে হচ্ছে কি আইডি ভেরিফাইড করা নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি পলিসি ইস্যু আসতে পারে। ঠিক আছে, তো এই কারণে আপনারা চাইলে আমার হচ্ছে একটা ভিডিও আছে ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে, সেই ভিডিওতে গেলে পরে হচ্ছে আপনারা চ্যানেল হচ্ছে আপনার ফেসবুক আইডিটাকে হচ্ছে কিভাবে ভেরিফাই করতে হয় সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ছোট্ট একটা ভিডিও আছে, বেশি বড় ভিডিও না। আহ ওকে, দাঁড়ান একটু দিয়ে দিই, এখনই দিয়ে দিই। ওকে আসেন, এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই যে এখানে আছে ফেসবুক আইডেন্টিটি কনফার্মেশন, এখান থেকে এসে হচ্ছে আপনারা আপনাদের আইডি কিভাবে ভেরিফাই করতে হয়, কোথায় গেলে আপনি আপনার আইডিটাকে ভেরিফাই করতে পারবেন সেটা দেখে নিতে পারেন। যারা পারেন তারা তো পারেন,
যারা পারেন না তারা হচ্ছে আমার চ্যানেলে এসে এই ভিডিওটা, ছোট ভিডিওটা হচ্ছে দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমাদের লাস্ট যে ভিডিওটা আছে, এটার মধ্যে আপনার আইডি ভেরিফাই। আচ্ছা, কেন আইডি ভেরিফাই এর কথা বললাম? কারণ হচ্ছে আপনার নিজের পেজের ভায়োলেশন কাটানোর জন্য পলিসি ইস্যু প্লাস আপনার আইডিটাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। ওকে। আচ্ছা, এইবার আসেন, আমরা কি বলেছিলাম, আমাদের হচ্ছে টোটাল 3টা বিষয়ের উপর হচ্ছে কি করা হয়, আপনাকে ফেসবুক টাকা দিবে। হ্যাঁ, একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। আচ্ছা, ইনস্ট্রিম অ্যাডস কোনগুলো, এটার জন্য কেন ফেসবুক আপনাকে টাকা দেবে? ইনস্ট্রিম অ্যাডস বলতে বোঝায় আমাদের যে ভিডিওস গুলো আমরা পোস্ট করছি, সেই ভিডিও চলাকালীন সময়, সেটা ভিডিও হোক, শর্টস হোক, রিলস হোক, যাই হোক না কেন, সেই ভিডিও চলাকালীন সময় অন্য মানুষের যে অ্যাড গুলো চলে আসছে বা আমার ভিডিওর মাঝখানে যে দেখানো হচ্ছে, সেটার জন্য হচ্ছে ফেসবুক আমাকে কিছু পার্সেন্টেজ হচ্ছে দিবে। ঠিক আছে। অ্যাজ লাইক আপনার হচ্ছে একটা ভিডিওর মধ্যে 1000 ভিউ হয়েছে, এখন সেখানে হচ্ছে আপনার অ্যাড চলে আসছে, অন্য মানুষের অ্যাড, তখন কিন্তু ফেসবুক আপনাকে সেখান থেকে মিনিমাম $2-3 পর্যন্ত হচ্ছে দিয়ে দেয়। ঠিক আছে। তো এই ধরনের টাকা ইনকাম করাকে হচ্ছে আপনার এখানে ইনস্ট্রিম অ্যাডার মধ্যে হচ্ছে আপনার কাজটা করা হয়। তো এটার জন্য আপনি যদি পড়ালেখা করতে চান তাহলে এখানে লার্ন মোরে ক্লিক করলে কিন্তু আপনি এটার আরো ডিটেইলে হচ্ছে জানতে পারবেন। তবে এটা এভাবেই আপনাকে হচ্ছে টাকাটা দেওয়া হবে। তারপরে হচ্ছে আমাদের মনিটাইজেশনের দ্বিতীয় অপশনটা হচ্ছে কি আমাদের স্টার্স। স্টার্স মানে কি, এই যে আপনি হচ্ছে স্টার্সটাকে যদি আপনি অন করে দেন, গেট গেট স্টার্ট করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ওই যে আপনার অডিয়েন্সরা এসে যখন হচ্ছে স্টার্ট দিয়ে যাবে, তখন হচ্ছে কি হবে, আপনার পেজের মধ্যে হচ্ছে এটার একটা ভ্যালু ক্রিয়েট হবে, এখানে এঙ্গেজমেন্ট বাড়বে এবং তার বিনিময়ে ফেসবুক আপনাকে হচ্ছে টাকা দিবে। দেখেন এখানে কি বলেছে, ইউর পেজ আনিস ফাতেমা মারিয়া ইজ ইনভাইটেড টু ইউজ স্টার্স, আমাকে বলছে যে স্টার্সটাকে অন করে দেওয়ার জন্য। আর নিউ ভিডিও মনিটাইজেশন টুল, এটা হচ্ছে নতুন ভিডিওর মনিটাইজেশনের একটা টুল, মানে যে টাকা কামাই করার একটা জায়গা, এটা নতুন এসেছে। দ্যাট উই আর অফারিং টু আ সিলেক্ট গ্রুপ অফ ক্রিয়েটরস, যারা হচ্ছে গ্রুপ অফ ক্রিয়েটর আছে, মানে যারা হচ্ছে এরকম কন্টেন্ট মেকার আছে, তাদেরকে হচ্ছে কি করা হয়, তাদেরকে হচ্ছে প্রমোট করার জন্য বা টাকা কামাই করার একটা সুযোগ করে দেওয়ার জন্য ওরা কিন্তু এই স্টার্স অপশনটা হচ্ছে আপনার এখানে দিয়েছে। ঠিক আছে। এটা আগে আরো জটিল ছিল, তবে এখন হচ্ছে আপনার অনেকটা বেশি ইজি করে দিয়েছে। ওকে। আচ্ছা, গোল হচ্ছে কি, আপনার এখানে কি কি লক্ষ্য আছে সেটা সম্পর্কে হচ্ছে ওরা আপনাকে বলে দিবে। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ করলে পরেই বলে দিবে। আরেকটা বিষয়, আপনি এগুলা পাওয়ার জন্য যোগ্য কিনা, এটার জন্য কিন্তু আপনার লার্ন মোডে যে হচ্ছে ডিটেইলে পড়তে হবে। অ্যাজ লাইক আমি যদি এইটা একটু দেখাই, একটু হালকা, এই যে দেখেন, এগুলো সম্পর্কে কিন্তু আপনার ডিটেইলে বলে দিয়েছে। এই যে দেখেন, আপনাকে কত পে করা হবে সেগুলো কিন্তু আপনার সব ওরা বলে দিবে। ঠিক আছে। এবং কিভাবে আপনি এই যে কম্পিউট করবেন, সেট আপ করবেন, সেই সব কিছুই কিন্তু আপনার এখান থেকে, কোথায় গেল, এই যে এখান থেকে হচ্ছে ওরা আপনাকে বলে দিচ্ছে যে তুমি এটাকে কিভাবে সেট আপ করবে। অনেকেই চিন্তা করেন যে কেন ম্যাডাম দেখালো না, কেন কি দেখালো না। আরে ভাই, যার জিনিস সে নিজেই তো আপনাকে হচ্ছে দেখিয়ে দিয়েছে। এই যে দেখেছেন সেট আপ কিভাবে করতে হবে। তারপর কি বলেছে, ইউর সেট আপ ইজ নাও কমপ্লিট, যখন আপনি সেট আপটা কমপ্লিট করে ফেললেন, দেন নেক্সট স্টেপ আর নট রিকোয়ার্ড এন্ড ক্যান বি ডান লেটার, এটা হচ্ছে আপনারা পরেও হচ্ছে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন থেকে কোথায় আসতে হবে সবকিছু বলে দিয়েছে ফেসবুক আপনাকে নিজ থেকেই। ঠিক আছে। তো কারো আশায় না থেকে, আমরা বলি না কোনো কিছু আপনি জানতে চাচ্ছেন, আপনারা হচ্ছে হেল্প সেন্টারে চলে যান। এই যে দেখেন, facebook.com/business/help, এইভাবে করে যদি আপনারা লিখেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকের হেল্প সেন্টারে চলে আসেন। আর যে কোনো কিছু নিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন, এই যে এখানে সার্চ অপশনে এসে হচ্ছে আপনি ফেসবুকে লিখলে পরে সেই ওই প্রশ্নের উত্তর কিন্তু ফেসবুক আপনাকে দিয়ে দিবে এই হেল্প সেন্টার থেকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের সবার শেষ হচ্ছে কি আমাদের ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট কি, আমাদের ব্র্যান্ডেড কন্টেন্ট হচ্ছে আপনারা যে ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করে যে হচ্ছে কি করেন, কন্টেন্ট গুলাকে শেয়ার করেন। দেখেন না, বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা হচ্ছে কি বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করে, মোবাইল ফোন, আপনার হচ্ছে জামা কাপড়, অথবা আপনার হচ্ছে কোনো ইলেকট্রনিক প্রোডাক্টস, এরকম ধরনের যে কন্টেন্ট গুলোকে দেখেন না, তারা প্রমোট করে কিভাবে, এই যে ব্র্যান্ডের সাথে হচ্ছে কোলাবোরেট করে, ব্র্যান্ডের কন্টেন্টকে হচ্ছে শেয়ার করে তারা হচ্ছে এই ব্র্যান্ড জায়গা থেকে হচ্ছে টাকা কামাই করে।
ঠিক আছে, এই যে দেখেন, এই সেই জায়গা, এটা একটু আসতে সময় লাগে, আপনাদেরও এখানে এরকমই হবে, কোনো সমস্যা নেই। এই যে অ্যাপ্লাই অ্যাজ আ ক্রিয়েটর, আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এটাকে হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে এটাকেও হচ্ছে আপনারা এখান থেকে অন করে দিবেন। ঠিক আছে, দেখেন এখানে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে কানেক্টেড টু মেটা ব্র্যান্ড কোল্যাপস ম্যানেজার। আপনি হচ্ছে মেটার মানে হচ্ছে ফেসবুকের মালিক যারা হচ্ছে মেটার ব্র্যান্ড ম্যানেজারের সাথে হচ্ছে কোলাব করে হচ্ছে কাজ করতে পারবেন। এই যে পার্টনার এখানে আছে। ইমেল নোটিফিকেশন, আপনারা হচ্ছে ইমেইলের মধ্যে নোটিফিকেশন চাচ্ছেন কিনা, কারণ কেউ যদি কোলাপ করে তখন তো হচ্ছে আপনার এগুলো জানতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের মনিটাইজেশন নিয়ে কথাবার্তা। আমাদের আর কি আছে? আর আছে সবার শেষ হচ্ছে আমাদের বোনাস কিছু টিপস টিপস দিয়ে আমরা হচ্ছে ক্লাসটাকে শেষ করব। পোলাপান কি আছে নাকি গেছে একটু দেখি তো। আচ্ছা, আছে, তারপরে আমাদের সাথে অনেকেই আছে। আচ্ছা, আসেন, সমস্যা নেই, আমরা যারা আছি আমরা তারাই লড়াই করে যাব, বাদ বাকি সবাই ঘুমাক নাকি। আচ্ছা, আসেন, টিপস টুকু দিয়ে আমরা হচ্ছে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। টিপস কি? প্রথমে বলেছি লাইভ ইন রেকর্ডেড ভিডিও থ্রো অ্যাপস। এই জিনিসটা অনেক মজার। সেটা হচ্ছে কি, আমাদের যদি কেউ অনেক বেশি আপনার ব্যস্ত ব্যক্তি হয়ে থাকে, যিনি কিনা সরাসরি লাইভে আসতে পারবেন না, তার ঠিক ওই সময়ে লাইভে আসা সম্ভব না, তাহলে কিন্তু আমরা আমাদের রেকর্ডেড ভিডিওকে লাইভে আনতে পারি। ঠিক আছে, কারণ আমরা যখন লাইভে আসি, অ্যাজ লাইক আমি এখন আপনাদের সাথে রাতের 12টা 18-তে কথা বলছি, আপনারা কেন এতগুলো মানুষ আমাকে এখনো পর্যন্ত শুনছেন? কারণ আমি লাইভে কথা বলছি। কিন্তু বিষয়টা যদি এরকম হতো যে এটা হচ্ছে কি আপনার রেকর্ডেড, অনেকেই ইন্টারেস্টেড ফিল করতেন না। অ্যাজ লাইক যখন ক্লাস রেকর্ডিং দেওয়া হবে, যেমন বাকি যারা চলে গিয়েছে তারা আশা আছে ক্লাস রেকর্ডিং দেখে আমরা এটা বুঝে নিব, তারা কিন্তু সেই ইন্টারেস্ট আর পাবে না। ঠিক আছে, এখন আসেন, আমাদের তো এই পড়ালেখার সাথে তো আর সেটা মিল মিল নাই, তাই না? আচ্ছা, সেই মিলটা তাহলে আমরা সেখানে আমাদের বিজনেসটা কিভাবে প্রমোট করতে পারি? সেটা হচ্ছে আপনারা আগে থেকে রেকর্ড করে রেখে দিতে পারেন, এবং সেইটাকে ওয়ান স্ট্রিম অথবা রি স্ট্রিম যে অ্যাপস গুলো আছে সেগুলো দ্বারা কিন্তু আপনি লাইভে দিয়ে দিতে পারেন। তখন কিন্তু অডিয়েন্সরা আসলে বুঝতে পারবে না যে আপনি আসলে রেকর্ডেড ভিডিওটাকে হচ্ছে শেয়ার করেছেন। মজার বিষয় হচ্ছে এইটা, কারণ আপনারা নিজেরা তো হচ্ছে সেখানে অ্যাক্টিভ থাকবেনই, তা আপনারা হচ্ছে তখন কি করতে পারবেন, সেই কমেন্টস এর হচ্ছে রিপ্লাই করতে পারবেন, তাই না? ভিডিওতে তো হচ্ছে সেই ব্যক্তি কিছু করতে হবে, বিষয়টা এরকম না। তো এইটা হচ্ছে আমাদের টাকা পয়সা ছাড়া এটা একটা সিক্রেট টিপস। আচ্ছা, তারপর কি? আমাদের রিলস এন্ড শর্টস। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনার পেজটাকে হচ্ছে ভাইরাল করার জন্য এটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমি ভিডিও নিয়ে কথা বলেছি না, আপনারা কি করবেন জানেন? সেই বড় ভিডিওগুলার, আপনার যেই লেন্দি ভিডিওস গুলো আছে সেই ভিডিওগুলার কিন্তু ছোট ছোট টুকরা করে করে সেগুলাকে কিন্তু আপনারা শর্টস বা রিলসে হচ্ছে কি করতে পারবেন, আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন আপনার নিজের ভিডিও। আপনি মেইন মেইন যে কথাগুলো আছে সেগুলোকে এরকম টুকরা আকারে কিন্তু একাধিক শর্টসে এবং রিলসে হচ্ছে পোস্ট করতে পারবেন। এটাতে কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট আসবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনাদের রেগুলার স্টোরিজ আপলোড। হ্যাঁ, রেগুলার স্টোরিজ আপলোড। দেখেন আমরা না কেন যেন ভিডিও, তারপর অডিও এবং হচ্ছে রিলস পোস্ট করতে করতে আমরা আসলে ভুলেই যাই যে আমাদের হচ্ছে কি স্টোরিজ দিতে হবে। আপনারা কল্পনাও করতে পারবেন না স্টোরি গুলা মানুষ কি পরিমাণ হচ্ছে এঙ্গেজ হয়। স্টোরি গুলার মধ্যে আপনার এঙ্গেজ হওয়ার মানে পার্সেন্টেজ অনেক হাই আপনার ভিডিও এবং রিলস এর তুলনায়। ঠিক আছে, এই কারণে আপনারা যখন ভিডিও রিলস এগুলো নিয়ে যখন কথা বলবেন বা এগুলো নিয়ে যখন আপনারা প্ল্যান করবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই এই স্টোরিজ এর জন্য আলাদা একটা প্ল্যান রাখবেন, যে আমি হচ্ছে প্রায় প্রতিদিন আমার স্টোরিজ হচ্ছে দিব, প্রতিদিন। সেটা যে কোনো বিষয়ের উপর, মানে আপনার নিশ কেন্দ্রিক, নিশের সাথে রিলেটেড টিপস ট্রিক্স যা খুশি তা হোক,
ঠিক আছে, আপনার নিশের সাথে রিলেটেড যে কোনো বিষয়গুলোকে এইভাবে আপনাদের স্টোরিজ এর মধ্যে রাখবেন। ভাই কিছু পারেন না, আপনারা মনীষীদের উক্তি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে স্টোরিজটা অবশ্যই দিবেন, এতে করে আপনার অর্গানিক হচ্ছে কি রিচ কিন্তু অনেক বাড়বে। ওকে, আচ্ছা তারপর কি বলেছে, ইন্টারনাল অ্যাক্টিভিটিস ভিডিও মেকিং। এটা কি ইন্টারনাল অ্যাক্টিভিটিস ভিডিও মেকিং? আপনারা দেখেন কিন্তু আপনারা বুঝেন না, এই জিনিসটা একটু বলে দেই। ইন্টারনাল অ্যাক্টিভিটিস বলতে বোঝানো হয়েছে আপনি যেই ব্যবসা বা যেই সার্ভিসটা, মানে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে না, সেইটার যে আপনার কেনাকাটা, মানে আপনি বাই করেছেন অথবা হচ্ছে কি আপনি এটাকে এনেছেন, মানে হচ্ছে ওই যে আমাদের প্যাকেজিং আনলোড করে না, তারপর হচ্ছে আপনার গুদামের মধ্যে যে হচ্ছে দেখায় না এখনকার ভিডিও গুলা, এইটাতে কিন্তু আপনার বিশ্বস্ততা বাড়ায়। তার মানে আপনি যে একজন রিয়েল ব্যবসায়ী অথবা আপনি যে একজন রিয়েল সেলার, এইটার প্রুফ কিন্তু আসবে, সেটা হোক সার্ভিস, হোক আপনার কি প্রোডাক্ট, যেটাই হোক না কেন আপনাদের যে ভেতরের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো হচ্ছে দিবেন। দেখেন না অনেকেই হচ্ছে ভিডিও করে, যে ভিডিওর পেছনের ভিডিও, মানে কি কিভাবে ভিডিওটা রেকর্ড করা হয়েছে, সেগুলো কিন্তু মানুষ শেয়ার করে, কেন করে? বিশ্বস্ততা আনানোর জন্য। ঠিক আছে, আপনার হচ্ছে আনপ্যাকিং করা হচ্ছে, শিপমেন্ট এসেছে, অথবা আপনি এটাকে কেনাকাটা করতে গিয়েছেন, কোথা থেকে কিনেছেন, এইরকম। ঠিক আছে, সব তো দেখানো হয় না, তাহলে তো ওদের আবার হচ্ছে হাটে হাড়ি ভেঙে যাবে, মানে বিজনেস অন্যজন হচ্ছে চলে আসবে। বাট যতটুকু দিলে পরে আপনার ব্যবসায়ের হিডেন ইনফরমেশন থেকে মানুষ বুঝতে পারে যে এটা একজন রিয়েল পেজ, এটা একটা রিয়েল ব্যক্তির পেজ, তখন কিন্তু আপনার এমনিতেই কি এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, সবার শেষে সবার শেষে হচ্ছে আর একটা মজার বিষয়, এগুলো আমরা দেখি কিন্তু খেয়াল করিনি, এই কারণে আজকে আমি এই পয়েন্ট গুলোকে রেখেছি। সেটা হচ্ছে কি আপনার প্রোডাক্ট রিভিউ ভিডিও, এটা কারা দেয়? এটা দিবে হচ্ছে আপনার বায়ার যারা আছে, বায়ার অথবা কাস্টমার, আপনি যার কথাই বলেন না কেন। সহজ কথায় যারা আপনার সার্ভিস লিখেছে, অ্যাজ লাইক যারা আজকে ক্লাস করছেন, তাদের কাছে যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পেজে গিয়ে হচ্ছে আমাকে রিভিউ দিতে পারেন, কোনো সমস্যা নাই। পেজের মধ্যে রিভিউ সেকশন থাকে না, সেই রিভিউর মধ্যে গিয়ে হচ্ছে ক্লিক করে বলতে পারেন যে ম্যাডাম হচ্ছে এরকম ক্লাস করেছে, এরকম টাইপের। এতে করে কি হবে জানেন? এতে করে যদি পরবর্তীতে কেউ আসে, তাহলে সে বুঝতে পারবে যে আসলেই এই পেজটা কি নিয়ে কাজ করে এবং এই পেজের বিশ্বস্ততা হচ্ছে আপনার কিরকম। ঠিক আছে, প্রোডাক্টের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রে এই রিভিউটা কেন ইম্পর্টেন্ট? এই রিভিউটা হচ্ছে এই কারণে ইম্পর্টেন্ট, সেটা আপনার যারা অলরেডি এটাকে ব্যবহার করেছে সে কিন্তু খুব ভালো করেই জানে যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু কতটুকু, এটা কতটুকু হচ্ছে ইউজফুল। এইটা যখন দিবেন তখন আপনারা ধরেই নিবেন যে যারা নিউ ক্রেতা আছে, নিউ কাস্টমার যারা আছে, তারা হচ্ছে অনেক বেশি কি হবে, অনেক বেশি ট্রাস্টেড হবে। আপনার এখান থেকে প্রোডাক্ট পারচেজ করার জন্য হচ্ছে তারা কোনো দ্বিতীয় চিন্তা করবে না, কারণ আপনার এখানে হচ্ছে রিভিউ আছে। এখন আমি বলেছি আবার স্পেসিফিক ভাবে ভিডিও, ইমেজ তো অনেক দেখি কিন্তু ভিডিওটা আরো অনেক বেশি পছন্দ করে আপনার হচ্ছে অডিয়েন্সরা। যেমন হচ্ছে কি সে হাতে পেলো, তারপর হচ্ছে সে এটাকে আনপ্যাকিং করছে, তারপর হচ্ছে এটার একটা প্রোডাক্ট, তার ফার্স্ট যে একটা এক্সপ্রেশন, এগুলো সব হচ্ছে ছোট্ট করে একটা ভিডিও, কতটুকু সময়েরই হবে, আপনার সর্বোচ্চ 2-3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের একটা ভিডিও। সেই ভিডিওগুলো আপনারা কাস্টমার থেকে নিয়ে কিন্তু আপনারা আপনাদের নিজেদের পেজের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এইটাতে আপনার এঙ্গেজমেন্ট একেবারে ফ্রিতে একদম লাফায় লাফায় বাড়বে, কথায় আছে না এইরকম। ঠিক আছে, আপনারা পোস্টও নিতে পারেন, পোস্টের চাইতে বেশি ডিমান্ড আপনার ইমেজ, ইমেজের চাইতে বেশি ডিমান্ড হচ্ছে আমাদের ভিডিওস। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের আজকের ক্লাসের অর্গানিক মার্কেটিং নিয়ে হচ্ছে সব কথাবার্তা। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, আমি জানি না কতটুকু করতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি আমার ক্লাসের লিঙ্কগুলো, আগের ক্লাসের লিঙ্ক যেগুলো আছে সেগুলো মাস্ট বি দেখবেন, সবগুলো ক্লাস, লাস্ট 3টা ক্লাস এবং আগের যে একটা সাপোর্ট ক্লাস সেই 4টা, এবং আজকের ক্লাস রেকর্ডিং,
এই টোটাল 5টা যদি আপনি ক্লাস দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা টাকা পয়সা ছাড়া প্রথম যে আমাদের হচ্ছে ফেসবুকের ইন্টারনাল যে অপটিমাইজেশনের যে বিষয়টা আছে, সেটা আপনারা খুব ভালোভাবে হচ্ছে মানে কাজ করতে পারবেন, এবং ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা হচ্ছে আপনারা টাচ করতে পারবেন। আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, সেইটা হচ্ছে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।